রাত প্রায় 1:45। আবির একটা বড় ডিল ফাইনাল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া টেনে টেনে ফাঁকা রাস্তায় গাড়ি টেনে বাসার দিকে যাচ্ছিল। এই মধ্যরাতে রাস্তায় নিশি কন্যারা ছাড়া আর কাউকে সচরাচর দেখা যায় না। আজও তার ব্যতিক্রম হলো না। হাতের ছিলে এসে স্পিড ব্রেকার পড়লে আবির বাধ্য হয়ে গাড়িটা স্লো করে। আর ঠিক সেই মুহূর্তে একটা মেয়ে সে ওর গাড়ির সামনে দাঁড়ায়। আবির অনেক দামি গাড়ি চালাচ্ছিল, ফলে হার্ট ব্রেক কষতেই গাড়ি পাথরের মতো থেমে যায়। মেয়েটা দ্রুত ওর গাড়ির জানালার কাছে এসে টোকা দেয়। আবির অন্য সব দিনের মতো হয়তো চলে যেত, কিন্তু আজ কেন জানি না গিয়ে জানালাটা নামালো। সারি সারি ল্যাম্পপোস্টের আলোতে পুরো পিছথাল্লা রাস্তাটা আলোকিত হয়ে আছে। জানালা নামাতেই সে আলোতে আবির মেয়েটাকে স্পষ্টভাবে দেখতে পেল। সে অনেক মেকআপ করেছে যাতে পুরুষের কাছে আকৃষ্ট হয়। ঠোঁটে গাঢ় লিপস্টিক, অবশ্য এটা আবার আবিরের পছন্দের। চোখ দুটো বড় বড় ভাসানো, ফর্সা গায়ের রং, আর দেহের গঠনটা মন কাড়া। আবির মেয়েটাকে দেখতে দেখতে সে বলে ওঠে, স্যার নিবেন? আবিরের ভাবনাই সত্যি হলো। সে এক রাতের নিশিকন্যা, টাকার বিনিময়ে পুরুষ জাতির চাহিদা পূরণ করে। আবির কখনোই এ ধরনের মেয়েকে নিবে না, কারণ ওর ক্লাস অনেক উপরে। রাস্তা থেকে এ ধরনের মেয়েদের নেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আজ কেন জানি সব ব্যতিক্রম হচ্ছে। আবির আস্তে করে জিজ্ঞেস করে, কত দিতে হবে? পুরো রাত থাকবে তো? মেয়েটার ঠোঁট কাঁপছে। সে একটু ভেবে কাপা গলায় বলে, জি স্যার, থাকবো। 10,000 টাকা দিয়েন। না, অনেক বেশি, এত দিতে পারবো না, থাক চলে যাই। আবির রীতিমতো মার্কেটিং শুরু করেছে মেয়েটার সাথে। মেয়েটা চোর গলায় বলে ওঠে, না না স্যার, প্লিজ যাবেন না। আচ্ছা 5,000 দিয়েন প্লিজ। আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখে মুখে অনুনয়ের ছাপ। আবির সামনে তাকিয়ে বলে, না, 3,000 টাকা দিব। রাজি হলে গাড়িতে উঠে পড়ো। মেয়েটা এক মুহূর্ত দেরি না করে ঘুরে গাড়িতে এসে বসে পড়ে। আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে। সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আবির সামনে তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। জানালাটা বন্ধ করে আবার গাড়ি চালাতে শুরু করে। ওর গাড়ির ভেতরের লাইটটা সবসময় বন্ধ থাকে। ও কি যেন ভেবে সেটা চালিয়ে দেয়, আর লুকিং গ্লাসটা মেয়েটার দিকে করে দেয় যাতে ওকে দেখতে পারে। মেয়েটা সব বুঝেও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আবির গাড়ি ঘুরিয়ে বাসার দিকে না চেয়ে ওর একটা পরিচিত 5 স্টার হোটেলের দিকে যাচ্ছে। বেশ দূরেই হোটেলটা। আবির গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসের দিকে তাকায় মেয়েটাকে দেখার জন্য। ও খেয়াল করে মেয়েটার ঠোঁটটা এখনো কাঁপছে। আবিরের বেশ মজাই লাগছে দেখতে। মেয়েটার ঠোঁটটা একদম ওর মনের মতো। ফাঁকা রাস্তা শো করে টপ স্পিডে গাড়ি ছুটছে, আর একরাশ নীরবতা ওদের মাঝে। আবির হঠাৎ এই নীরবতা ভেঙে জিজ্ঞেস করে, নাম কি তোমার? আবিরের এই হঠাৎ কথা বলায় মেয়েটার রীতিমতো লাগিয়ে ওঠে। আবির গাড়ির স্পিড কমিয়ে দ্রুত বলে ওঠে, এ কি, ভয় পেলে নাকি? এভাবে কেউ লাফিয়ে ওঠে? সরি স্যার, সরি। আমার নাম জান্নাত। বাহ, বেশ সুন্দর নাম, কিন্তু কাজকর্ম তো সুন্দর না। নামের মতো কাজ করলে তো নামটাই মিলতো। জান্নাত কিছু বলে না। সেই আগের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির আবার বলে, তা এই লাইনে কতদিন হলো? অনেক দিন স্যার। দেখে তো মনে হয় না। জান্নাত দ্রুত মাথা তুলে আবিরের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে কাপা কণ্ঠে বলে, না না স্যার, আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, বিশ্বাস করুন। তাহলে তো ভালো। আমার আবার নন এক্সপিরিয়েন্স মেয়ে ভালো লাগে না। ও। আবির কথা শেষ করে আর চোখে জান্নাতের দিকে তাকিয়ে আছে। ও খেয়াল করে মেয়েটার কপালে বিন্দু বিন্দু খাম জমছে। বারবার তা মোছার চেষ্টা করছে। আবির এসিটা জান্নাতের দিকে করে দেয়। এবার মেয়েটা একটু শান্ত হয়। এরপর ও আর কিছু বলে না। একটানে হোটেলে চলে আসে। গাড়ি হোটেলের সামনে থামিয়ে আবির নেমে পড়ে, সাথে জান্নাতও নামে। হোটেলের দারোয়ান ওকে সালাম দেয়। আবির গাড়ির চাবিটা তার হাতে দিয়ে সাথে 500 টাকার একটা নোট ধরিয়ে দেয়। দারোয়ান খুব খুশি হয়ে ওর গাড়িটা পার্ক করতে নিয়ে যায়। এটা আবার জান্নাতের চোখ দিয়ে এড়ালো না। ও মনে মনে ভাবছে, আবির দারোয়ানকে কোনো কারণ ছাড়াই 500 টাকা দিয়ে দিল, আর ওর সাথে কিভাবে দাম কষাকষি করলো। ওর শরীরটার মূল্য কি এতই কম? জান্নাত ভেবে পায় না। আবির জান্নাতের ভাবনায় ব্রেক লাগিয়ে বলে ওঠে, আসো আমার সাথে।
বলেই আবির ওর হাত ধরে জান্নাত মুহূর্তেই কেঁপে ওঠে। আবির আরও শক্ত করে ওর হাতটা ধরে ওকে নিয়ে রিসিপশনে যায়। আবির দাঁড়াতেই ওকে সবাই সালাম দিয়ে বলে, আরে স্যার, আপনি বলুন কি সেবা করতে পারি আমরা? আমাকে বলতে হবে? রিসেপশনিস্ট জান্নাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ও সরি স্যার, বুঝেছি। ওর উপর ছাপিয়ে পড়বে। ওর পুরো শরীর এখন কাঁপছে, মনে হচ্ছে জান্নাত জ্ঞান হারাবে। আবিরের গরম নিঃশ্বাস জান্নাতের মুখের উপর বারবার পড়ছে। ও আর নিতে পারছে না, ওর চোখগুলো জ্বলছে। হঠাৎ আবির বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে আসো, আর যে মেকআপটা করেছো সবটা ধুয়ে তারপর বের হবে। বলেই আবির জান্নাতকে ছেড়ে দিয়ে সোফায় বসে শার্টের হাতার বোতাম খুলতে থাকে। জান্নাত স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। আবির এরকম কিছু বলবে ও বুঝতে পারেনি। ও ভেবে এই বুঝে আবির ওকে আপন করে নিবে, কিন্তু এসবের কি প্রয়োজন? জান্নাত বাধ্য মেয়ের মতো আবিরের কথায় ফ্রেশ হতে চলে যায়। 15 মিনিট পর বাইরে এসে দেখে আবির এক গাদা খাবার নিয়ে বসে আছে। অসম্ভব মুখরোচন খাবারের গ্রান আসছে। গ্রানে জান্নাতের পেটে ডাক দেয়। গত 2 দিন হলো ওর পেটে একনলা ভাত যায়নি। এত খাবার দেখে জান্নাতের খুব কষ্ট হচ্ছে ক্ষুধায়। এদিকে আবির জান্নাতকে বের হতে দেখলে বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। জান্নাত কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে থেকে তোয়ালেটা রেখে আস্তে আস্তে হেঁটে আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এবার মেকআপ ছাড়া জান্নাতের দিকে তাকায়। ফর্সা মুখ আর মায়ায় পরিপূর্ণ, তবে মুখটা এখন ক্লান্ত, চিন্তিত আর মলিন হয়ে আছে। আবির হাসি দিয়ে বলে, বাহ, বেশ সুন্দর আছো তুমি। মেকআপ করার কি প্রয়োজন? এমনি সুন্দর লাগে বেশি। যাই হোক, বসো। জান্নাত মাথা নিচু করে মাটিতে বসতে নেয়। আবির খপ করে ওকে ধরে বলে, তোমার মাথা ঠিক আছে? কই বসতেছিলে? বলেছি আমার পাশে এখানে বসতে। জান্নাত বেশ অবাক হয়ে আবিরের পাশে বসে, তবে একটু দূরত্ব রেখে বসে। আবির বলে ওঠে, তুমি কি সত্যি এই লাইনের? আমার তো মনে হচ্ছে না। জান্নাত আবার অস্থির হয়ে বলে, কেন কেন এরকম বলছেন কেন? আমি সত্যি এই লাইনে। বলেন কি করব? এই লাইনের হলে তুমি দূরে বসেছো কেন? তুমি আমার কাছে বসবে। কিন্তু জান্নাত আবিরের দিকে তাকিয়ে মুখটা অসহায়ভাবে করে দ্রুত ওর কাছে ওর সাথে মিশে বলে। আবির খপ করে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ, এবার ঠিক আছে। জান্নাতের মাথা আরো নিচু হয়ে আসে। একদিকে ক্ষুধার্ত পেট, অন্যদিকে শরীরের ক্ষুধার্ত আবির, আর জান্নাত তার মাঝে। আবির খাবারগুলো দেখিয়ে বলে, নাও, এবার আমাকে তোমার হাত দিয়ে একটা পিৎজা খাইয়ে দাও। জান্নাত অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির একটা মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। জান্নাত কিছু না বলে একটা পিৎজার টুকরো হাতে নিয়ে ওর দিকে না তাকিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আবির না খেয়ে বিরক্ত নিয়ে বলে, না, তোমাকে দিয়ে হচ্ছে না। তুমি অন্যদিকে তাকিয়ে আছো, মুখে কোনো হাসি নেই, কিরকম মন মরা হয়ে আছো। এগুলো তো আগে কখনো দেখিনি। না, তুমি মনে হয়। সরি, এই যে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ করেন প্লিজ। জান্নাত হাসি দিয়ে আবিরের দিকে তাকিয়ে ওকে খাইয়ে দেয়। আবির খেতে খেতে জান্নাতের চোখের দিকে তাকিয়ে থাকে। জান্নাত মুখে হাসি নিয়ে আবিরের মুখের খাবার শেষ হওয়ার জন্য অপেক্ষা করে। আবির আরেকবার খেয়ে জান্নাতকে ছেড়ে উঠে দাঁড়ায়। টিস্যু দিয়ে মুখ মুছে পানি খেয়ে বলে, আমি বারান্দায় স্মোকিং করতে যাচ্ছি, এসে যেন এই খাবার একটাও না দেখি, না হলে কিন্তু। বলেই আবির বারান্দায় চলে যায়। জান্নাত বাকরুদ্ধ হয়ে বসে থাকে খাবার নিয়ে। ও আবিরকে বুঝতেই পারছে না। ও যেমনটা ভেবেছিল ঠিক তেমনটা হচ্ছে না। ও ভেবেছিল ওর শরীরটা আবির পাগলের মতো ভোগ করতে থাকবে, ওর কোনো কথা শুনবে না, ওর কোনো কষ্ট দেখবে না। কিন্তু তার কিছুই হচ্ছে না। আবির ক্লোজ হচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার সরে যাচ্ছে। জান্নাত ভাবে হয়তো এরকমটাই হয়, তবে এখনও কিছু ভাবতে চায় না। প্রচণ্ড ক্ষুধা লেগেছে ওর। ও হাতের কাছে যে খাবার পাচ্ছে সেটাই খাচ্ছে। এত মজার খাবার ও আগে খায়নি। চোখগুলো বারবার ভিজে আসতে চাইছে, কিন্তু ও ভিজতে দিচ্ছে না। আবির দেখলে যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে টাকাটা হয়তো আর পাবে না। তাই খেতে খেতে চোখ দুটো মুছে আবার খাওয়ায় মনোযোগ দেয়। এদিকে আবির বারান্দায় এসে সিগারেট টান দিতে দিতে লুকিয়ে লুকিয়ে জান্নাতকে দেখছে আর মুচকে হাসছে। জান্নাতের খাওয়া শেষ হলে আবির কতক্ষণ পর রুমে আসে। এসে খুব খুশি হয়ে বলে, বাহ,
সব দিকে খেয়ে ফেলেছ, আমার জন্য একটু রাখতে পারতে। জান্নাত ভীষণ লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে বসে থাকে আর আস্তে করে বলে। সরি। আবির অট্ট হাসি দিয়ে ধপ করে জান্নাতের পাশে বসে ওকে জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে বলে। আরে মজা করেছি, আমি তো তোমাকে সব খেতে বললাম। আবিরকে জান্নাতকে জড়িয়ে ধরায় ও খেয়াল করে জান্নাত মোড়াচ্ছে। আবির আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। চলো এবার আমাদের আসল কাজ শুরু করা যাক, আর অপেক্ষা করতে পারছি না। জান্নাত এবার আর নড়াচড়া করছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে, একদম নিস্তব্ধতায় চারপাশে। আবির জান্নাতের কিছু বলার অপেক্ষায় আছে। আবিরকে হতাশ না করে জান্নাত বলে ওঠে। একটা রিকোয়েস্ট করি, রাখবেন? বলো। আপনার তো অনেক টাকা, আমি যদি আপনাকে আজকে অনেক খুশি করতে পারি, আমাকে 10,000 টাকা দিবেন প্লিজ, তাহলে খুব ভালো হতো। 10,000 না, তোমাকে যাও 50,000 টাকা দিব। খুশি? না না, আমার মতো সামান্য মেয়ের শরীরের জন্য এত টাকা দিতে হবে না, 10,000 টাকা দিলেই হবে। আচ্ছা আসো। বলেই আবির উঠে পড়ে। জান্নাত আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির আবার বলে। কি হলো, বসে আছো কেন? আসো। জান্নাত আস্তে আস্তে ওঠে। আবির ওকে নিয়ে বেডের কাছে যায়। জান্নাতের পা যেন সামনে আগাচ্ছে না। আবির ওকে টান মেরে ঠাস করে বেডের উপর ফেলে দেয়। জান্নাত ভীষণ ভয় পেয়ে যায়। ওর ভাবনাগুলো এবার আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে। ওর চোখগুলো আবার চলতে শুরু করছে। আবির এক মুহূর্ত সময় নষ্ট না করে জান্নাতকে জড়িয়ে ধরে বেডের ওপর। ওদের দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই। জান্নাত আবার চোখ বন্ধ করে আছে। আবির ভারী গলায় বলে ওঠে। এই আমার দিকে তাকাও, একদম চোখ বন্ধ করবা না, না হলে জান নিয়ে আজকে বাসা যেতে পারবে না। জান্নাত আটকে ওঠে। এটা তো আবির না। আবিরের রূপ মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। ওর কথার স্বর এমন হলো কেন? জান্নাত ভীষণ ভীতুভাবে আবিরের দিকে তাকায়। ও দেখে আবিরের চোখগুলো লাল হয়ে আছে, যেন রক্ত এসে জমেছে। আবিরকে এখন হিংস্র পশুর মতো লাগছে। জান্নাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবির হঠাৎ জান্নাতের মিষ্টি ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। তোমার এই অপরূপ শরীরটার মূল্য কি মাত্র 10,000 টাকাই? এতটা মূল্যহীন তুমি? মাত্র 10,000 টাকার বিনিময়ে এই সুন্দর শরীরটা একটা ছেলের কাছে সঁপে দিলে? একবার বিবেককে প্রশ্ন করনি তোমার মূল্য কি এতটাই কম? জান্নাতর অশ্রুর বিশাল ঢেউকে আর আটকে রাখতে পারে না। টপ টপ করে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আবিরের এই প্রশ্নের উত্তর ওর জানা নেই। জান্নাত লজ্জায় আর ক্ষোভে অন্যদিকে তাকিয়ে আস্তে করে বলে। আপনি যা করার জন্য আমাকে এনেছেন তা করে দয়া করে আমার টাকাটা আমাকে দিয়ে দিন। আমি আর কিছু জানি না, আর কিছু চাই না। এবার আবিরের প্রচন্ড রাগ ওঠে। ও জান্নাতের গলাটা চেপে ধরে ওর দিকে মুখ ঘুরিয়ে রাগীভাবে বলে। তুই কি ভেবেছিস আবির বোকা? তোর এই অভিনয় আবির বুঝবে না। বাংলাদেশের টপ বিজনেস আমি, আমার চোখ ফাঁকি দিবি তুই? তোর কি মনে হয় আমি 10,000 টাকার বিনিময়ে রাস্তার মেয়ের সাথে খারাপ কাজ করি? কখনো না। আবির এত নিচু না। তোর দেহের প্রতি আমার লোভ থাকলে এতক্ষণ অপেক্ষা করতাম না। ভেবেছিলাম তুই নিজে থেকেই সবটা বলবি, কিন্তু তুই তো শরীর সঁপে দেওয়ার জন্য অস্থির হয়ে আছিস। লজ্জা করে না? জান্নাত আবিরকে জোরে একটা ধাক্কা মেরে পাশে ফেলে দিয়ে ওর উপর উঠে ওর কলার চেপে ধরে অজরে কাঁদতে কাঁদতে বলে। আপনি লজ্জার কথা বললেন, লজ্জা করে কি হবে? ওইদিকে হাসপাতালে আমার আপন ছোট ভাইটা টাকার অভাবে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। আপনারা কেউ সাহায্য করেছেন? করেন নাই। কতজনের কাছে হাত পেতেছি, সবাই ফিরিয়ে দিয়েছে। আমি বোন হয়ে আমার ভাইটাকে মরে যেতে দেব? কি হবে? এই লজ্জা করে আমার শরীর দিয়ে যদি আমার ভাইটা বেঁচে যায় তাহলে তাই ভালো। এই দুনিয়ায় ফ্রিতে কিছু পাওয়া যায় না, কোনো কিছুর বিনিময়ে কেউ কিছু দেয়। যেমন আপনি আমার শরীরের বিনিময়ে টাকা দিবেন। নিন, এবার আমাকে ভোগ করে আমাকে টাকা দিন। আমার ভাইটার খুব কষ্ট হচ্ছে, দয়া করুন। জান্নাত কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলে। প্রচন্ড কষ্ট হচ্ছে ওর। কতজনের কাছে হাত পেতেছে ও। আত্মীয় স্বজন কেউ টাকা দেয়নি। টিউশন করিয়ে সে কয় টাকা জমিয়েছিল সব শেষ। শেষমেশ রক্তের ভাইটাকে বাঁচাতে জান্নাত এই পথে নামে। খুব লজ্জার ঘৃণা হচ্ছে নিজের উপর ওর। মন চাচ্ছে নিজেকে শেষ করে দিতে।
হঠাৎই আবির জান্নাতকে টান মেরে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। জান্নাত ভয় পেয়ে যায়। আবির কিছু বলে না, চুপচাপ ওকে শক্ত করে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে। জান্নাত কান্না কমালে আবির আস্তে করে ওর কানের কাছে বলে, আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ? জি। ঠিক আছে, আমি একটা ডিল করব তোমার সাথে, এতে তোমারই লাভ হবে। কিসের ডিল? তোমার ভাইয়ের চিকিৎসার সব খরচ আমি দিব, বিনিময়ে তোমার জীবনটা আমাকে দিতে হবে। মানে আজ থেকে প্রতিটা রাত প্রতিটা দিন সবসময় তুমি আমার কাছে থাকবে, অন্য কারো কাছে যেতে পারবে না। আমি যা বলবো যা করাবো সব মানতে হবে। রাজি থাকলে বলো। জান্নাত উঠে বসে আবিরের দিকে তাকায়, অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার ভাইয়ের সব চিকিৎসার টাকা দিবেন? অনেক টাকা লাগবে কিন্তু। কত টাকা লাগবে? 1 কোটি, 2 কোটি, নাকি 100 কোটি? কত লাগবে? 5 লক্ষ টাকা। হার্টের অপারেশন করাতে হবে। এখন যে রুমটায় আছি এটার ভাড়া কত জানো? 1 লক্ষ টাকা। আমার কাছে 5 লক্ষ টাকা 5 টাকার সমান। এবার বলো, তুমি কি রাজি? রাজি না হয়ে উপায় নেই আমার কাছে। যান, আমার জীবনটা আপনাকে দিয়ে দিলাম। আমার সব কিছু আপনার। তাও আমার ভাইটাকে বাঁচান, ওর খুব কষ্ট হচ্ছে। আবির জান্নাতকে পাশে রেখে উঠে বসে, ওর চোখ দুটো মুছে দিয়ে বলে, চলো। কোথায়? তোমার ভাইয়ের কাছে। আর কোথায়? কেন, আমার সাথে কিছু করবেন না? আবির ঘুরে জান্নাতের দিকে রাগীভাবে তাকিয়ে বলে, থাপ্পড় খাবা তুমি? আর একবার এভাবে বললে তোমাকে মেরে ফেলবো আমি। তোমার সাথে কখন কি করব সেটা আমার ব্যাপার। এখন থেকে আমি যা বলবো ঠিক তাই তাই করবা, কোনো প্রশ্ন করবা না, মনে থাকবে? আবিরের ধমক খেয়ে জান্নাত চুপসে যায় আর ভীতু কণ্ঠে বলে, জি থাকবে। এবার যাও, ফ্রেশ হয়ে আসো, আমরা এক্ষুনি রওনা হব। আচ্ছা। জান্নাত দ্রুত বেড ছেড়ে ওয়াশরুমে চলে যায়। আয়নায় নিচের দিকে তাকাতেও পারছে না, ঘৃণা লাগছে নিজেকে দেখতে। ও এখন আবিরের কেনা গোলামের মতো, নিজের সবটুকু সঁপে দিয়েছে আবিরের কাছে। ওর জীবনের আর কোনো স্বপ্ন নেই, আশা ভরসা কোনো কিছুই নেই, সব কিছু শূন্য। আজ এখন থেকে আবির যা বলবে ওকে তাই মানতে হবে। হয়তো আবির ওকে চিড়ে চিড়ে খাবে, দিন পর দিন, রাতের পর রাত। জান্নাতকে এসবটা মেনে নিতে হবে, শুধুমাত্র ওর ভাইয়াটাকে বাঁচানোর জন্য। জান্নাত এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ে। বাইরে এসে দেখে আবির দাঁড়িয়ে আছে। জান্নাত তোয়ালে নিয়ে ঢোকেনি ওয়াশরুমে। ও বাইরে আসতেই আবির তোয়ালেটা নিয়ে ওর কাছে এসে ওকে ভীষণ অবাক করে দিয়ে ওর পুরো হাত মুখ খুব যত্ন করে মুছে দেয়। তারপর ওড়নাটা সুন্দর করে পরিয়ে দিয়ে ওকে দেখে বলে, এখন একদম পারফেক্ট লাগছে, চলো। জান্নাত কিছুই বুঝলো না। পুতুল যেভাবে সাজায় আবির ঠিক সেভাবে ওকে সাজিয়েছে। জান্নাত মনে মনে ভাবে, তাহলে কি আবিরের কাছে ও এখন একটা পুতুল? হয়তো। জান্নাতের ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে আবির ওর হাত ধরে ওকে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা লিফটের কাছে চলে যায়। একটু পর লিফট আসলে ওরা উঠে নিচে চলে আসে। আবির এখনো জান্নাতের হাত ধরে আছে। ওকে নিয়ে রিসিপশনে গিয়ে কার জমা দিয়ে বলে, চেক আউট করে দিন, চলে যাব। বলে জান্নাতকে ওর সাথে মিশিয়ে দাঁড়িয়ে থাকে। জান্নাত কিছুই বুঝতে পারছে না। রিসিপশনিস্ট মুচকি মুচকি হাসি দিয়ে ওদের চেক আউট করে দেয়। আবির সেই আগের ন্যায় জান্নাতের হাত ধরে বাইরে বের হয়ে আসে, ওর হাত ছাড়ে না। দারোয়ান গাড়ি নিয়ে আসছে। আবির জান্নাতকে ওর সাথে মিশিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। জান্নাত মনে মনে বলে, ওনার মনে আসলে কি চলছে আমি বুঝতেই পারছি না। উনি আসলে কি চান আমার কাছ থেকে? জান্নাত কোনো উত্তর খুঁজে পায় না। এর মধ্যে গাড়ি চলে আসলে আবির ওকে নিয়ে গাড়ির কাছে চলে আসে। এসে জিজ্ঞেস করে, এখন হাসপাতালে তোমার ভাই? MR হাসপাতালে। ওকে। আবির ওর ফোনটা বের করে কাকে যেন কল দেয়। MR হাসপাতালে দ্রুত চলে আসো। হ্যাঁ, 3-4 জন আসো। না, লাগবে না, আমার সাথেই আছে। আচ্ছা। জান্নাত পাশে দাঁড়িয়ে আবিরকে এগুলো বলতে শোনে। ওর খুব ভয় করছে। আবিরের কথা শেষ হলে জান্নাত আস্তে করে জিজ্ঞেস করে, আপনি কি করতে যাচ্ছেন আমাকে একটু বলবেন? এই কি বলেছিলাম একটু আগে, মনে নেই? নো প্রশ্ন। আচ্ছা আচ্ছা। গুড। এবার দ্রুত গাড়িতে ওঠো। জান্নাতকে গাড়িতে বসিয়ে আবিরও গাড়িতে ওঠে রওনা হয় হাসপাতালে। আবির কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে থাকে।
যেন তার চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। এতক্ষণও আবিরকে ঠিক ভালো করে মনের চোখ দিয়ে দেখেনি। এখন একটু দেখার চেষ্টা করছে। ফর্সে একটা মুখ, গালে চাপ দাড়ি, চোখগুলো তীক্ষ্ণ আর পাপড়িগুলো বড় বড়, খাড়া নাক, বলিষ্ঠ উচ্চ লম্বা দেহ, অনেক হ্যান্ডসাম দেখতে আবির। জান্নাত বেশিক্ষণ তাকাতে পারে না, কারণ আবিরের সাথে চোখাচোখি হয়। লজ্জায় মাথা নিচু করে থাকে। আবিরের বলা সেই বিষাক্ত কথাগুলো এখনো জান্নাতের কানে বাজছে। সেগুলো মনে করে নিজের প্রতি ঘৃণা আরও অনেকক্ষণ বেড়ে যাচ্ছে ওর। দেখতে দেখতে ৪৫ মিনিট ড্রাইভ করে ওরা হাসপাতালে পৌঁছে যায়। আবির গাড়ি পার্ক করার সাথে সাথেই কয়েকজন লোক এসে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, স্যার আসুন। জান্নাত তাকে দেখে কালো কোট পরা কয়েকজন লোক। আবির জান্নাতের কাছে এসে ওকে নিয়ে হাসপাতালে ঢোকে। জান্নাত ওর ভাইয়ের কাছে নিয়ে যায়। আবির ওর লোকদের সাথে নিয়ে জান্নাতের সাথে গিয়ে দেখে জান্নাতের ভাইয়া করিডোরে ফ্লোরে শুয়ে আছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আপাতত সে অজ্ঞান। আবির এই করুণ দৃশ্য দেখে হাত দুটো মুট করে ফেলে। জান্নাত ভাইয়ের কাছে গিয়ে কান্না করছে। আবির ওর লোকদের সব বুঝিয়ে বলে, আর তারা সাথে সাথে কাজ শুরু করে। আবির জান্নাতের কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, আমার সাথে আসো। কোথায়? আসতে বলেছি। আমার ভাইটা? বাইরে চলো। আবির জান্নাতের হাত ধরে ওকে নিয়ে বাইরে এসে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। জান্নাত আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির কিছু বলছে না। ওকে দেখে মনে হচ্ছে ও খুব শক্ত হয়ে আছে। হাত দুটো দিয়ে নিজেকে জড়িয়ে ধরে মাটির দিকে তাকিয়ে আছে। জান্নাত অস্থির হয়ে আছে। ও কিছুই বুঝতে পারছে না। হঠাৎই একটা অ্যাম্বুলেন্স আসে। তারা সাথে সাথে জান্নাতের ভাইকে নিয়ে আসে ভেতর থেকে। জান্নাত দেখে আবিরের লোকেরা সবাই ওর ভাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠে। জান্নাত আবিরকে জিজ্ঞেস করে, আমার ভাইকে নিয়ে কই যাচ্ছেন? যেখানে তোমার ভাইয়ের ভালো এবং সঠিক চিকিৎসা হবে সেখানে আসো। আবির ইশারা দিলে অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ও জান্নাতকে গাড়িতে বসিয়ে অ্যাম্বুলেন্সের পেছনে নতুন হাসপাতালে যেতে থাকে। জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। ও আবিরকে কিছু বলার ভাষা পাচ্ছে না। আধা ঘন্টা পর ওরা ঢাকার সব থেকে বড় হাসপাতালে চলে আসে। জান্নাত জানে এটা। ও শুধু স্তব্ধ হয়ে আছে আর আবিরের কাণ্ড দেখছে। জান্নাতের ভাইকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। আবির আর জান্নাত বাইরে বসে আছে। জান্নাত দেখে ৫ থেকে ৬ জন ডাক্তার আইসিইউতে প্রবেশ করে। আবিরের লোকেরা ওকে এসে বলে, স্যার আপনি যেমনটা বলেছিলেন, হাসপাতালের সবচেয়ে বড় বড় নামকরা ডাক্তাররা ম্যাডামের বাইকে এখন দেখেছেন। আচ্ছা, গুড জব। তোমরা এবার রেস্ট নাও। থ্যাংক ইউ স্যার। জান্নাত হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির কোনো কথা না বলে জান্নাতের কাছে গিয়ে বসে। ওর পেছনে হাত দিয়ে ওকে ওর সাথে জড়িয়ে ধরে। জান্নাত নিঃশব্দে কাঁদছে। আবির সেটা জানে। ও জান্নাতের চোখ মুছে দিয়ে বলে, তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। আপনি সত্যি অনেক ভালো। জানি না কিভাবে এই ঋণ আমি শোধ করব। কেন, ডিলের কথা ভুলে গিয়েছো? না না, মনে আছে। তাহলে সেটা মানলেই হবে, আর কিছু লাগবে না। সময় হলে অনেক কিছুই কেটে নিব আমি তোমার কাছ থেকে। জান্নাত কিছু বলে না। আবিরের স্পর্শ কিংবা এই অজানা সঙ্গ ওকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। আবির জান্নাতকে ছাড়েনি। ওকে জড়িয়ে ধরেই বসে আছে। জান্নাত কখন যেন আবিরের বুকে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। আবির পুরোটা সময় জেগেছিল, একটুও নড়েনি। যদি জান্নাতের ঘুম ভেঙে যায়? ও নিজেও জানে ও কি করছে, কেন করছে। ও শুধু জানে ওকে এগুলো করতেই হবে কোনো একটা বিশেষ কারণে। এরপর টানা ৩ থেকে ৪ ঘন্টা চলে যায়। সিনিয়র ডক্টর বের হয়ে আবিরের কাছে আসেন। আবির জান্নাতকে ডাক দিয়ে তোলে। জান্নাত হকচকে উঠে দেখে ও ঘুমিয়ে গিয়েছিল আবিরের বুকে। অসম্ভব লজ্জা পায় ও। আবির বলে, ডক্টর আসছে, দেখি কি বলে। আবির জান্নাতকে রেখে উঠে ডাক্তারের কাছে যায় আর বলে, স্যার, রোগীর অবস্থা কি? এর মধ্যে জান্নাতও আবিরের পাশে এসে দাঁড়ায়। ডক্টর ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, সত্যি বলতে অবস্থা খুব খারাপ। খুব দ্রুত অপারেশন করতে হবে, হাতে বেশি সময় নেই। ডক্টরের কথা শুনে এদিকে জান্নাত অঝরে কান্নায় ভেঙে পড়ে। আবির কোনো মতে ওকে সামলানোর চেষ্টা করে আর বলে, জান্নাত, কেঁদো না, এখনো দেরি হয়নি। ডক্টর, আপনি অপারেশন শুরু করেন। করতাম, কিন্তু ডক্টর মাইকেলকে লাগবে।
একমাত্র তিনিই এই অপারেশন করতে পারেন, কারণ রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল। তো বসে আছেন কেন? খবর দেন তাকে। অনেক টাকা দিতে হবে তাকে আনতে গেলে। টাকা যত লাগে আমি দিব, আপনি কালকে তাকে আসতে বলেন, লাগলে আমি কথা বলবো। তাহলে ভালো হয়, আসুন আমার সাথে। জান্নাত কান্না করছে। আবির ওর চোখ মুছে দিয়ে বলে, আমি বলছি তো কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। আমার ভাইটা? আবির জান্নাতকে বসে ও লোকটির ইশারা করে জান্নাতের খেয়াল রাখতে বলে। তারপর ও দ্রুত ডাক্তারের সাথে গিয়ে ডাক্তার মাইকেলের সাথে গিয়ে কথা বলে। অনেক টাকার বিনিময়ে সে আসতে রাজি হয়। আবির হাঁপ ছেড়ে বাঁচে। জান্নাতের কাছে দ্রুত ফিরে এসে বলে, ডক্টর মাইকেল কালকে আসছেন, কোনো চিন্তা নেই। তোমার ভাইকে এখন অক্সিজেন দেওয়া হচ্ছে, কিছুটা হলেও এখন ভালো আছে। তোমাকে কত কল দিলাম, কই ছিলা? আঙ্কেল সব বলবো, তার আগে পরিচিত হন। ও হলো এ বাসার নতুন সদস্য জান্নাত। আজ থেকেও এখানেই আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, মাশাল্লাহ খুব সুন্দরী মেয়ে তুমি। একদম ঠিক বলছেন, তাই তো নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা তোমাদের রুমে যাও, ক্লান্ত মনে হচ্ছে অনেক। আর বললেন না, আমার চেয়ে ও বেশি ক্লান্ত। উপরে কিছু খাবার পাঠিয়ে দেন, খেয়ে একটা ঘুম দিব। আচ্ছা, আমি এখনই পাঠাচ্ছি। আসো জান্নাত। জান্নাতের মাথা এখন লাটিমের মতো করছে। ও কিছুই বুঝতে পারছে না। যেখানে আবিরের বাবা মার থাকার কথা সেখানেই বয়স্ক লোক, তাহলে তারা কোথায়? জান্নাত দেখেছে আবিরকে। ওর পরিবার থেকে কেউ কোনো কল দেয়নি, সারা রাত বাইরে ছিল, তাও এখন বাসায় আসলো, অথচ বাবা মা কেউ ওর খবর নিতে আসলো না। এটা কেমন কথা? জান্নাত আর মাথায় চাপ না নিয়ে ভেবে না যে হয়তো তারা ঘুমাচ্ছে। বড়লোক বাবা মা হয়তো অত গুরুত্ব দেয় না। এসব ভেবে জান্নাত নিজেকে একটা বুঝ দিয়ে চুপচাপ আবিরের সাথে ও রুমের দিকে যেতে থাকে। এদিকে আবিরের বাসা আসতেই দুষ্টামি শুরু করেছে। জান্নাতের হাতটা ধরে ওর আঙুলগুলো নিয়ে খেলা করছে ও রুমের দিকে যেতে যেতে। জান্নাত যেমনটা অবাক হচ্ছে তেমন লজ্জা পাচ্ছে, আর সেই সাথে একরাশ তিক্ততা নিজের উপর তো আছেই। আবিরকে থামানোর কোনো অ্যাবিলিটি ওর মধ্যে আর নেই, কারণ সেটা আবির কিনে নিয়েছে। আবির দুষ্টামি করতে করতে ও যা চাইবে তাই করতে পারবে জান্নাতের সাথে। আবির দুষ্টামি করতে করতে ও রুমের সামনে নিয়ে এসে জান্নাতকে। সার্ভেন্টের দরজা খুলে দিলে আবির জান্নাতকে নিয়ে ভিতরে ঢুকে। আবিরের রুমে ঢুকে জান্নাত পুরো থ হয়ে আছে। এত সুন্দর এত বড় রুম ও আগে কখনো দেখেনি। হোটেলের চেয়েও কয়েকগুণ বেশি সুন্দর আবিরের রুমটা। জান্নাত যখন আবিরের রুম দেখছিল, এই ফাঁকে আবির ও রুমের বাইরে থেকে সার্ভেন্টদের চলে যেতে বলে। তারপর রুমের দরজা লাগিয়ে দিয়ে আস্তে আস্তে জান্নাতের কাছে আসে। জান্নাত কোনো কিছু বুঝে ওঠার আগেই আবির ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আর কানের কাছে মুখ নিয়ে দুষ্টামি করে প্রথম একটা ফু দেয়। আর সাথে সাথে জান্নাত কেঁপে ওঠে। ওর পুরো শরীরে অন্যরকম একটা শিহরণ অনুভব হয়। ও আবিরের হাত দুটো ধরে ছাড়াবার জন্য, কিন্তু পরক্ষণে মনে হয় এটাও করতে পারবে না, কারণ অনেক আগেই আবিরকে ও নিজেকে সঁপে দিয়েছে। এবার আবির বলে, কি আমাকে সরাতে চেয়েছিলে? থামলে কেন? সরাও তো পারলে দেখি। না থাক, এইটা তো আমার ভাগ্য, আমি মেনে নিয়েছি। আপনারা যা ইচ্ছা করেন আমার সাথে, বাধা দিব না। বাহ, তাই নাকি? কেন, আমাকে বুঝি ভালো লেগেছে? আমাকে পেতে ইচ্ছা করে তাই? মজা করছেন? আমি সবসময় নিজেকে সামলে চলতাম। আমার কখনো কোনো ছেলে বন্ধু ছিল না, আমি এড়িয়ে চলতাম। আর আজ ভাগ্যের জোরে এই অবস্থা। জান্নাত কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলল। জান্নাতের কথা শেষ হলে আবির চট করে ওকে নিচের দিকে ঘুরিয়ে ফেলে। ওর কান্নাসিক্ত ভীতু মুখখানা দেখছে আবির। জান্নাত যে ভয় পাচ্ছে তাও ভালোভাবে জানে, তাই ওকে আরো ভয় দেখানোর জন্য বলে, এখন তোমার সাথে আমাদের সেই বাকি কাজটা করব। তোমাকে পাগল করে ফেলবো, কেউ শুনবে না তোমার আমার আর্তনাদ। ভালো হবে না? জান্নাত আবিরের কথা শুনে ভয় একটু নড়ে চড়ে ওঠে। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে, তাও সাহস করে বলে, আপনার যা ভালো লাগে করুন, আপনাকে কিছু বলার সামর্থ্য আমার নেই। তাই তাহলে আসো। বলেই আবির জান্নাতকে নিয়ে আস্তে আস্তে বেড়ে দিকে যাচ্ছে। জান্নাতের খুব কান্না পাচ্ছে, ও বড্ড ক্লান্ত, গায়ে এক ফোঁটা শক্তি নেই। তার মধ্যে আবির। জান্নাতের পা যেন চলছে না। আবির হঠাৎ জান্নাতকে ধরে বেডে বসিয়ে দেয়। ও খুব ভয় পাচ্ছে, ওর গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছে। জান্নাতকে বেড়ে বসে আবির ফ্লোরে ভর দিয়ে বসে
ওর দিকে তাকিয়ে হাসছে। জান্নাত পুরো অবাক হয়ে যায়। আবির এমন করলো কেন? জান্নাত ভেবেছিল এখনো সব হারাবে, কিন্তু আবির উল্টো হাসছে। জান্নাত লজ্জে এদিক ওদিকে তাকাচ্ছে। আবির হাসতে হাসতে ওর কানে কাছে গিয়ে আস্তে করে বলে, ভয় নাই, এখন কিছু করবো না। দাঁড়িয়েছিলে তাই বসিয়ে দিলাম। অনেক ক্লান্ত তুমি, আমি বুঝি। যাই হোক, তুমি বসে রেস্ট নাও, আমি বরং শাওয়ার নিয়ে আসি। টাটা। বলে আবির জান্নাতের গালে আলতো করে একটা মিষ্টি পরশ বুলিয়ে দিয়ে উঠে পড়ে। জান্নাত মুহূর্তে আবার সেই অন্যরকম শিহরণটা ওর শরীরে অনুভব করে। আবিরের স্পর্শ এতটাই পাওয়ারফুল, তবে এখন আবিরের কাণ্ড দেখে ও স্তব্ধ হয়ে আছে। ও রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছে কথা বলার। আবির উঠতে ওদের খাবার নিয়ে আসে। ও সার্ভেন্টদের কাছে থেকে খাবার নিয়ে রেখে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে শাওয়ার নিতে চলে যায়। জান্নাতের কেন জানে আবিরকে খুব রহস্যময় লাগে। কি যেন একটা আবিরের মধ্যে আছে। না হলে এইভাবে হঠাৎ করে ওর মতো একটা মেয়েকে পার্শ্বমন সাহায্য কেন করতে যাবে? জান্নাত আপাতত উত্তর খুঁজে পায় না। ওর নজর যায় খাবারের দিকে। ওর ক্ষুধা লেগেছে। অজান্তেই কখন যেন খাবারের কাছে চলে যায়। ও গিয়ে দেখে কি কি খাবার দিয়েছে। জুস, ব্রেড, কলা, জেলি আর কর্নফ্লেক্স। জান্নাত কিছু না ভেবেই খাওয়া শুরু করে। আবিরের জন্য অনেকটা খাবার রেখে বাকিটাও খেয়ে ফেলে। ও যখন সব শেষে জুসটাকে গ্লাসটা রাখে, ঠিক তখন দেখে আবির হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জান্নাত হয়তো এর জন্য লজ্জা পাওয়ার কথা, কিন্তু জান্নাত লজ্জা পায় তবে অন্য একটা কারণে, আর সেটা হলো আবিরের খালি গা। জান্নাত দেখে আবির শুধু একটা ট্রাউজার পরে ওর সিক্স প্যাক খালি গায়ে তোয়ালেটা গায়ের উপর ফেলে ওর দিকে তাকিয়ে এখন হাসছে। জান্নাত লজ্জায় দ্রুত মুখ লুকিয়ে ফেলে। আবির হাসতে হাসতে আলমারির কাছে গিয়ে টি শার্ট বের করতে করতে বলে, লজ্জা পেলে হবে না, এখন থেকে আমাকে এভাবে দেখেই অভ্যস্ত হতে হবে তোমাকে। জান্নাত লজ্জায় লাল হয়ে আছে। আবির জামা পরে জান্নাতের কাছে এসে বলে, যাও, এবার তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাই, অনেক ক্ষুধা লেগেছে। আচ্ছা। বলে জান্নাত মুখ লুকিয়ে চলে যেতে নিলে আবির খপ করে ওর হাতটা ধরে টান মেরে বুকের সাথে জড়িয়ে ধরে। জান্নাত আটকে ওঠে। ও লজ্জায় মাথা নিচু করে আছে। আবির ওর হাতের তোয়ালেটা ওকে দিয়ে বলে, এটা না নিয়ে কই যাচ্ছিলে? ও সরি, খেয়াল ছিল না। আবির জান্নাতকে ছাড়ে না, ওকে ধরে রাখে। জান্নাত আস্তে করে বলে, ছাড়ুন, না হলে ফ্রেশ হব কিভাবে? একটা শর্তে ছাড়বো। কি শর্ত? আবির ওর গালটা জান্নাতের কাছে এনে ইশারায় জান্নাতকে বুঝিয়ে দেয় ওকে কি করতে হবে। জান্নাত আবিরের কাণ্ড দেখে ভীষণ লজ্জা পায়। ও মাথা নাড়িয়ে না না করে। ডিল। আচ্ছা আচ্ছা। আবির আর কিছু বলার আগেই জান্নাত ওর নরম ঠোঁটটা আবিরের গালে বুলিয়ে দেয়। আবির খুব খুশি হয়ে হাসতে হাসতে ওকে ছেড়ে দেয়। আর জান্নাত ছাড়া পেয়ে লজ্জায় দৌড়ে পালায়। সোজা ওয়াশরুমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আবির সত্যি অনেক বাজে। অবশ্য জান্নাত যেমনটা ভেবেছিল ঠিক তেমনটা আবির না। আবির কেমন যেন ওকে জাদু করছে। আবির ওকে এত জ্বালাচ্ছে, তাও ওর প্রতি কোনো বিরক্ত কিংবা রাগ ওর হচ্ছে না, বরং অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ও জানে না ওর সাথে এসব কি হচ্ছে, আর আবিরের মূল উদ্দেশ্য বা কি তাও ও বুঝতে পারছে না। আবির ওকে আপন করছে না, আবার ছেড়েও দিচ্ছে না, মানে কেমন জানি। জান্নাত আর ভাবতে চায় না। এখন ভাইটার জন্য অনেক চিন্তা হচ্ছে ওর। আজ সন্ধ্যার পর হয়তো ওর ভাইটার অপারেশন করা হবে। জান্নাত দ্রুত ফ্রেশ হয়ে এসে দেখে আবিরের খাওয়া দাওয়া শেষ। ও তোয়ালেটা এক জায়গায় রেখে আবিরের দিকে তাকিয়ে দেখে ও বেডে শুয়ে ফোন চালাচ্ছে। জান্নাত এখন একটু ঘুমাতে চায়। ও রুমের মধ্যে একটা বড় সুন্দর সোফা দেখতে পায়। ব্যাস, আস্তে করে চুপি চুপি গিয়ে সোফার উপর শুয়ে পড়ে। আর মনে মনে ভাবে, এ কেমন জীবন! সবার জীবনটা কত সুন্দর স্বচ্ছ হয়, হাসি খুশি আর আনন্দে পরিপূর্ণ থাকে, কিন্তু ওর কপালটাই খারাপ। ছোট ভাইটা যখন 10 বছর, তখন ওদের মা মারা যায়। ওর বাবা একা দিন পরিশ্রম করে টাকা আয় করতেন, ওদের পড়ালেখা করাতেন। যেভাবে হোক সংসারটা ভালোই চলত। কিন্তু দিন যেতে যেতে জান্নাতের বাবা একদিন রাতের ঘুমের মধ্যেই স্ট্রোক করেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তখন জান্নাতের বয়স 20 আর ওর ভাইয়ের 15। জান্নাত ভার্সিটি ছেড়ে দিয়ে টিউশনিতে নামে। দিন রাত ছাত্রছাত্রীদের পড়িয়ে যা টাকা আয় করত তা দিয়ে বাসা ভাড়া, খাওয়া এবং ভাইয়ের স্কুলের খরচটা যেত কোনো মতে। এভাবে 1 বছর কাটে। কিন্তু গত কয়েকদিন আগে সব কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। জান্নাতের ভাইটা বুকের ব্যথায় অজ্ঞান হয়ে যায়। আর এরপর কি হয় তা তো জানাই। ধীরে ধীরে জমানো টাকা সব শেষ হয়ে যায়। ছাত্রছাত্রীরা পড়া বন্ধ করে দেয়।
টাকার অভাবে ওর আদরের ভাইটা ছটফট করতে থাকে। শেষমেশ ভাইয়ের জন্য নিজের দেহটাকে বলি দিয়ে দেয় জান্নাত। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন আবির এসে ওর জীবনটাকে অন্যরকম করে দিচ্ছে, যা কখনো ভাবেনি, স্বপ্ন দেখেনি, সেসব ওর সাথে হচ্ছে, যার একমাত্র কারণ আবির। জান্নাত যখন আবিরের কথায় ভাবছিল, হঠাৎই ও ফিল করে ওকে কে যেন শক্ত বাহুডোরে তুলে ফেলেছে। জান্নাত তাকিয়ে দেখে আবির। ও পুরো অবাক, কি করছে আবির? ওকে কোলে কেন তুলল? আবির কিছু না বলে ওকে নিয়ে সোজা বেডের উপর সুন্দর করে শুয়ে দেয়। জান্নাত বেশ অবাক হয়ে মুহূর্তেই উঠে বসে। আবিরও বেডের উপর উঠে ওর সামনে বসে ওর হাত ধরে এক করে রাগী গলায় বলে, এই মেয়ে, তুমি কাকে জিজ্ঞেস করে সোফায় গিয়ে শুয়েছো বলো? জান্নাত ভীষণ ভয় পায়। আবির রেগে গেলে ওকে খুব ভয়ঙ্কর লাগে। জান্নাত আমতামতা করে বলে, না মানে খুব ঘুম পাচ্ছিল, তাই কিছু না বলেই শুয়ে পড়েছি। আর সোফা ছাড়া আমি কোথায় বা ঘুমাবো? সোফা ছাড়া কোথায় ঘুমাবার না? দাঁড়াও দেখাচ্ছি। বলে আবির হাত উঠিয়ে জান্নাতকে মারতে নেয়। জান্নাত ছোট একটা চিৎকার করে ভয় অন্যদিকে তাকায়। আবির জান্নাতকে বোকা বানিয়ে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিয়ে ওর একদম কাছে গিয়ে বলে, এখানে ঘুমাবা, বুঝলে? জান্নাত খুব ভয় পেয়েছে, বুকটা ধরপাকড় করছে। তারপর আবির ওর এত কাছে, দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত এখন কোনো কিছু বলার পজিশনে নেই। ওদের মাঝে এই মধুর সময়টা যেন এখন থমকে গিয়েছে। কিন্তু আবির হঠাৎই জান্নাতের নাকে ওর নাক দিয়ে একটা ঘষা দিয়ে ওর পাশে শুয়ে পড়ে আর বলে, নাও এবার আরাম করে ঘুমাও। সোফার উপর কেউ ঘুমাতে পারে নাকি পাগলি? আমাকে এসে জিজ্ঞেস করবে না কোথায় ঘুমাবে? আমি কি বলতাম না? এখন থেকে আমার বেডে আমার সাথে ঘুমাবে। আমার মতো একটা খারাপ মেয়ের সাথে আপনি ঘুমাবেন? আপনার ঘৃণা করবে না? আবির জান্নাতের দিকে ফিরে শুয়ে ওর গালে হাত রেখে চুলগুলো নিয়ে খেলা করতে করতে বলে, কিসের জন্য তোমাকে ঘৃণা করব? কি এমন করেছো তুমি? মুখে তো বেশ বড় করে বলো আমাকে ভোগ করবেন না, অথচ পা দুটো থরথর করে কাঁপে যখন এগুলো বলো। শোনো, খারাপ মেয়েদের কখনো এমন হয় না। তুমি যেহেতু খারাপ না, তাই এমন হয়। সো নিজেকে ছোট করবে না, অন্তত আমার সামনে না। না হলে আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কি যে করবো তোমাকে। আপনি সত্যি অনেক অদ্ভুত, আপনাকে বোঝা অনেক কঠিন। আবির জান্নাতের উপর থেকে হাত সরিয়ে চোখ বন্ধ করে বলে, কখনো মন থেকে বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝবে। এখন ঘুমাও, সকালে আবার হাসপাতালে যেতে হবে, অফিসে যেতে হবে। উফ, কত কাজ। জান্নাত আবির সুন্দর চেহারা দিকে তাকিয়ে থাকে, আর কিছু বলে না। ও ভেবেছে আবির হয়তো চোখ মেলে তাকাবে না, কিন্তু আবির তো দুষ্টু কম না। ও হঠাৎই এক চোখ খুলে জান্নাতের দিকে তাকিয়ে হাসি দেয়। জান্নাত লজ্জা পেয়ে দ্রুত চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। আবির ওর হাতটা মুঠ করে ধরে শুয়ে থাকে আর মনে মনে বলে, রংধনুর 7 রং যখন তোমার মাঝে, তোমাকে দূরে সরালে সে তো তার রং হারাবে। এই বলে আবির ঘুমিয়ে পড়ে। ওর উষ্ণ হাতের স্পর্শে জান্নাত অজানা এক শান্তি খুঁজে পায়। ও একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবিরের বেডের ঠিক উপরে জানালা। সেই জানালা ভেদ করে বাইরের কড়া রোদের আলো ওদের মুখের উপর এসে পড়ছে। রোদের তাপে সবার আগে জান্নাতের ঘুম ভাঙে। ও চোখ মেলার আগে অনুভব করে ও কিছু একটা সাথে বেশ আশ্চর্য পৃষ্ঠে মিশে আছে। জান্নাত আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে যা দেখে, তা দেখার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে ও আবিরের একদম বুকের মাঝে এবং ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। শুধু তাই না, আবিরও একই কাজ করছে। মুহূর্তে জান্নাতের চোখ দুটো ডিমের মতো বড় বড় হয়ে যায়। লজ্জায় পুরো মুখ লাল হয়ে যায়। ও বুঝতেই পারছে না কি থেকে কি হলো। তবে ধারণা করা যায় রাতে ঘুমের মাঝে নিশ্চিত ওরা এক হয়ে গিয়েছে। কিন্তু কে আগে কার কাছে গিয়েছে, এটা এখন মুখ্য প্রশ্ন। জান্নাত একটু পিছনে তাকিয়ে জিহ্বায় কামড় দেয়। ওর পিছনে অনেকটা জায়গা পড়ে আছে, তার মানে ওই আবিরের কাছে এসেছে। ইস, কি লজ্জা যেন পাচ্ছে এখন। আবির নিশ্চিত ওকে আর সাথে নিয়ে ঘুমাবে না। এরকম পচা মেয়েকে কে এবার সাথে নেবে? আর লজ্জায় আর ক্ষোভে জান্নাত অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, একটা কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। এখানে বলতে আবির আর জান্নাতের মধ্যে। সকল লজ্জা কিংবা খারাপ লাগা একদিকে, আর অন্যদিকে আবিরের স্পর্শ। জান্নাতের কাছে কেন যেন এই স্পর্শটা খুব ভালো লাগছে। আবিরকে ও খুব কাছে দেখে এখন ফিল করতে পারছে। ও মনে মনে ভাবছে লোকটা এখন পর্যন্ত শুধু ওর সাহায্য করে যাচ্ছে। সে সামনে থেকে খারাপ হওয়ার অভিনয় করলেও ভিতরে ভিতরে সে অনেক ভালো। থাকা খাওয়ার কিছুই ছিল না জান্নাতের, কিন্তু আবিরের জন্য এত বড় একটা বাড়িতে। শুধু তাই না,
আবিরের সাথে আবিরের পাশে ওর ঠাঁই মেলেছে। জান্নাত কখনো কল্পনা করেনি এরকম দিনও দেখতে পাবে। ওর মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। ও কি আসলে এত কিছুর যোগ্য? আর আবির কেনই বা ওর জন্য এত কিছু করছে? ও তো এক রাতে নিশিকন্য ছিল আবিরের কাছে। আবির হয়তো ওকে এখনো তাই ভাবে। ওকে হয়তো একটা মেয়ে বলে আবির ভাবেই না। জান্নাতের চোখ দুটো ভিজে আসে। খুব কষ্ট হচ্ছে ওর। এত কষ্ট নিয়ে ও কিভাবে বেঁচে আছে ও নিজে জানে না। একটা মেয়ে যে কতটা অসহায় তা জান্নাতকে দেখলে বোঝা যায়। জান্নাত অজান্তেই কাঁদতে শুরু করে। ওর কান্নার আওয়াজ আবিরের কানে পৌঁছানো মাত্রই সেকেন্ডের ভিতর ও চোখ মেলে তাকায়। দেখে জান্নাত ওর বুকের মাঝে শুয়ে কাঁদছে। আবির অনেকটা অস্থির হয়ে জান্নাতের মুখ বের করে জিজ্ঞেস করে, এই বোকা, কাঁদছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জান্নাত আবিরের দিকে তাকিয়ে আরো কান্না বাড়িয়ে দেয়। আবির তো মহাবিপদে পড়ে যায়। ও যাই জিজ্ঞেস করে, যাই বলে, জান্নাত কিছু না বলে শুধুই কাঁদে। আবির বুঝতেই পারছে না কিভাবে জান্নাতের কান্না থামাবে। জান্নাত চোখ বন্ধ করে শুধু কান্না করছে। ওর মিষ্টি গোলাপি ঠোঁটটা আবিরের দিকে করা ছিল। আবির আর কোনো উপায় না পেয়ে জান্নাতকে ওর বড় মধু স্পর্শে ভরিয়ে দেয়। জান্নাত ওর নরম ঠোঁটটাকে কারো দখলের দিকে চোখ মেলে তাকিয়ে দেখে এটা আবিরের কাজ। ওর কান্না অজান্তে থেমে যায়। আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। জান্নাত এবার লজ্জায় লাল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। জান্নাতের জীবনের প্রথম এবং শেষ পুরুষ আবির। দ্বিতীয় কারো কাছে জান্নাত জীবনও যাবে না, কারণ আবির ওকে কিনে নিয়েছে আর ওর ইচ্ছাও নেই যাওয়ার। এতটা খারাপও না, লাগলে সারা জীবন আবিরের গোলাম হয়েও থাকবে। জান্নাত অজান্তেই আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানে আজ আবিরকে ছাড়তে মন যাচ্ছে না। আবিরের উষ্ণতা, স্পর্শ আর গরম নিঃশ্বাস ওকে পাগল করে দিচ্ছে। ওর বিবেক, ওর চিন্তা, ওর সবকিছুকে থামিয়ে দিচ্ছে। শুধু মন বলছে আবিরকে ছাড়া যাবে না। এদিকে আবিরও যেন মনের সুখে জান্নাতের স্বাদ নিয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ও এইভাবে জান্নাতের সব কষ্ট নিয়ে যাবে, তাই ও ছাড়ছে না। আবির ধীরে ধীরে জান্নাতের চরম নেশা পড়ে যায়। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। ও যে কি করতে যাচ্ছে তা ও নিজেই বুঝতে পারছে না। জান্নাত ওকে থামাচ্ছে না। আবির ঘোরের মধ্যে থাকায় কিছুই বুঝতে পারছে না। কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার আগেই আবিরের মাথার কাছে রাখা ফোনটায় টুম করে 2-3টে মেসেজ একসাথে আসে। ফলে আবিরের নেশা কিংবা ঘোর সাথে সাথে কেটে যায়। আবির নিজেকে এভাবে দেখে ভীষণ লজ্জা পায়। ও হাত সরিয়ে আস্তে আস্তে জান্নাতকে ছাড়ে। দুজনে হাঁপাচ্ছে, দুজনে ঠোঁট লাল হয়ে আছে। জান্নাত আবিরের বুকে মাথা লুকিয়ে আছে। আবির মনে মনে নিজেকে গালাগালি করছে। ওইটা কি করতে যাচ্ছিল? কিভাবে নিজের কন্ট্রোল হারালো? আবির জান্নাতের দিকে তাকিয়ে ওর চোখটা মুছে দেয়। জান্নাত লজ্জায় আবিরের বুকের দিকে তাকিয়ে আছে। আবির হাসি দিয়ে জান্নাতকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে ওর মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সরি, প্লিজ কিছু মনে করো না। আমার মাথা ঠিক ছিল না, তাই সীমা লঙ্ঘন করে ফেলেছি। আর এমন হবে না। তুমি এভাবে কাঁদছিলে আমার ভালো লাগছিল না, তাই তোমাকে থামানোর জন্য এই পথ বেছে নিয়েছি। সরি। জান্নাত কিছু না বলে মাথা নাড়িয়ে ইশারায় না না বলে। আবির আবার বলে, একটা কথা বলি, জানি তোমার বিশ্বাস হবে না, তাও শোনো। তুমি আমার জীবনের প্রথম নারী। এর আগে কখনো আমি কারো কাছে যাইনি, কারোর সাথে এতটা ঘনিষ্ঠ হইনি, তাই হয়তো নিজেকে সরি। জান্নাত খুব অবাক হয়ে আবিরের দিকে তাকায়। আবির আবার বলে ওঠে, সত্যি বলছি, তুমি প্রথম। তুমি আমাকে যেমনটা লুচ্চাটাই ভাবো, আমি কিন্তু একদম অমন না। বিলিভ মি। জান্নাত আবিরের কথা শুনে না হেসে আর পারে না। একটু হেসে আস্তে করে বলে, আপনি যদি 1000টা মেয়ের সাথে আগে থাকেনও তাও আমি কিছু বলতে পারবো না, কারণ আমার সে অধিকার নেই। আমার সব তো আপনাকে আগেই দিয়ে দিয়েছি। সরি বলতে হবে না। আপনি যে সাহায্য করেছেন তার সামনে আমার শরীরটা কিছুই না। একটা আশ্রয়হীন ক্ষুধার্ত অসহায় মেয়েকে আপনি আকাশচুম্বী জায়গা দিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমি তো সামান্য একটা মেয়ে। আমার সাথে কিছু করলেও তেমন কিছু হবে না। আপনি আর সরি বলবেন না, প্লিজ। আবির জান্নাতের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, কিছুই বলছে না। ওর খুব রাগ হচ্ছে জান্নাতের উপর। জান্নাত সবসময় যা মন চায় তাই বলে দেয়। আবিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জান্নাত বুঝে যায় ও আবিরকে রাগিয়েছে। এবারও শেষ, তাই মাথা নিচু করে বলে, সরি। আচ্ছা, তুমি নিজেকে এত মূল্যহীন মনে করো কেন? আমার কাছে তোমার মূল্য কত তোমার ধারণা আছে? যখন যা মন চায় তাই বলে দাও। এতটা সস্তা তুমি না, অন্তত আমার কাছে না।
সরি সরি, প্লিজ রাগ করবেন না, আমি জাস্ট বাস্তবতাটা বললাম। বাস্তবতা না, দাঁড়াও একটু অপেক্ষা করো, বাস্তবতা তোমাকে বোঝাবো আমি। কি করবেন? আমাকে বাসা থেকে বের করে দিবেন? দেন, কিন্তু আমার ভাইটাকে বাঁচিয়ে দেন। আবির এবার সত্যি খুব রাগ করে। মন তো চাচ্ছিল জান্নাতকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলো, কিন্তু সেটাও করতে পারবে না। তাই ও বেড ছেড়ে উঠে খপ করে জান্নাতকে কোলে তুলে নেয়। জান্নাত যেমন অবাক হয় তেমন ভয় পায়। তারপর ওকে নিয়ে সোজা বারান্দায় চলে যায়, গিয়ে রাগী ভাবে বলে, বলো, আর ওসব কথা বলবা নাকি এখান থেকে নিচে ফেলে দিব? কি দিব? ওরে বাবারে, না না, সরি সরি, আল্লাহ বাঁচাও, আমি আর কিছু বলবো না, প্লিজ আমাকে ফেলে দিয়েন না, আমার ভাইটাকে আমি দেখতে চাই। আবিরের গলা জড়িয়ে ধরে ভয় চোখ বন্ধ করে বলল। আবির হাসতে হাসতে জান্নাতকে নিয়ে ঘুরতে থাকে। এরপর ওকে সাবধানে রেলিংয়ের উপর বসিয়ে দেয়। জান্নাত খুব ভয় পাচ্ছে। ও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায়ভাবে তাকিয়ে আছে। আর আবির হাসতে হাসতে শেষ। জান্নাত এখন মুগ্ধ হয়ে আবিরের হাসি দেখছে। আবির জান্নাতের নরম করে মাথা রাখে। জান্নাত ওর মাথায় হাত বুলিয়ে দিতে হঠাৎ ওর মনে একটা প্রশ্ন আসে। জান্নাত জিজ্ঞেস করে, আমার বাবা মা ভাই বোন কই? এত সকাল হলো কাউকে দেখলাম না, মানে একবার ডাকলো না, তারা কোথায়? জান্নাতের প্রশ্নটা শেষ না হতেই আবিরের মুখ থেকে একটা হাসি হারিয়ে যায়। ও মাথা তুলে জান্নাতকে ধরে নিচে নামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুমি আর হাসান আঙ্কেল ছাড়া আমার আপাতত আর কেউ নেই, আসো ফ্রেশ হবে। বলে আবির ভিতরে চলে যায়। জান্নাত আবিরের দিকে তাকিয়ে থাকে। এত বড় ধনী একজন ব্যক্তি, ও আর আঙ্কেল ছাড়া কেউ নেই। জান্নাত হিসাবটা মেলাতে পারে না। এ কি করে সম্ভব? বাবা মা ছাড়া কেউ এত দূর আসতে পারে? জান্নাতকে এর উত্তর জানতে হবে, কিন্তু কোন অধিকারে আবিরকে প্রশ্ন করবে ও? ও তো একটা গোলাম কিংবা চাহিদা মেটানোর পাত্র মাত্র। জান্নাতের মুখটা মলিন হয়ে আছে। আবির আবার এসে ওর হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। এসে ওকে নিয়ে সোজা ওয়াশরুমের সামনে গিয়ে বলে, যাও দ্রুত ফ্রেশ হয়ে আসো, নাস্তা খাবো, তারপর অনেক কাজ আছে আজকে। তোমার ভাইয়ের অপারেশন আজকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে, যাচ্ছি। যাও। জান্নাতের এই প্রথম মনে হলো আবিরের হাসিটা মিথ্যে। এই হাসির পিছনে মানুষটা অন্যরকম। এটা আসল আবির না, এটা মুখোশ ধরে ভালো থাকার অভিনয় করা আবির। জান্নাত এটুকু বোঝে। ও আবিরকে নিয়ে ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে যায়। এর ফাঁকে আবির কয়েকটা কল দিয়ে কথা বলে নেয়, আজকের কাজের শিডিউলটা ঠিক করে। জান্নাত বের হলে আবির চলে যায় ফ্রেশ হতে। জান্নাত দেখে এবার আবির টয়লেটে রেখে গিয়েছে। তাই ও আবিরের মতো টয়লেটে নিয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে কেমন হয়েছে আবিরের সাথে, যে বাবা মা ভাই বোনের কথা বলতেই আবিরের মুখের হাসি নিমিশেই নাই হয়ে গেল। জান্নাত ভাবতে ভাবতে আবির বের হয়। ও দ্রুত টয়লেটে আবিরের দিকে এগিয়ে দেয়। আবির একটা মুচকে হাসি দিয়ে বলে, এদিকে আসো, তুমি আমার মুখটা মুছে চুলটা সুন্দর করে সেট করে দাও তো। আমি? হ্যাঁ তুমি, দাও। আচ্ছা। আবির লক্ষ্মী বালকের মতো চুপচাপ বসে থাকে। জান্নাত খুব আদর মিশ্রিত ভাবে আবিরের মুখখানা মুছে দিয়ে ওর ঘন কালো সিল্কি চুলটা আঁচড়ে দেয়। কাজ শেষ হলে আবির জান্নাতের কোমর জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। জান্নাতের কাছে আবিরকে এখন একটা ছোট বাচ্চার মতো লাগছে। ও আবিরের কাঁধে হাত রাখে। আবির কিছুক্ষণ পর ওকে ছেড়ে মুখে একটা হাসি নিয়ে দাঁড়িয়ে জান্নাতের গাল ধরে ধরে বলে, থ্যাংক ইউ বলে ওর কপালে একটা চুমু দেয়। জান্নাত অবকে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করে। আবিরকে সত্যি বোঝা অনেক মুশকিল, কখন যে কি করে তার ধারণার বাইরে। আবির জান্নাতকে দেখে নিজের থুতনিতে হাত রেখে ভাবতে ভাবতে বলে, ওয়েট, তোমার তো জামা কাপড় নেই, সে কাল রাত থেকে একটা জামাই পরে আছো, চলো নাস্তাকে আগে শপিং এ যাই। থাক না, এসব লাগবে না। আবির চোখ গরম করে জান্নাতের দিকে তাকায়। জান্নাত মুহূর্তে বেলুনের মতো চুপসে যায়। আবির গম্ভীর কণ্ঠে বলে, আমি যা বলবো তাই হবে। আচ্ছা। এরপর ওরা নিচে চলে আসে। হাসান আঙ্কেল ওদের দিকে বলেন, গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল, নাস্তা করেছেন? না বাবা, তোমাকে ছাড়া আমি খাই বলো? তাহলে আসেন একসাথে খাই। জান্নাত আসো। আবির, জান্নাত আর হাসান আঙ্কেল একসাথে নাস্তা করতে বসেন। আবির জান্নাতকে নিজ হাতে খাবার বেড়ে দিতে দিতে বলে, হাসান আঙ্কেল আমার সবচেয়ে কাছের একজন, তিনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। উনি আমার বাবা মা সব, ওনাকে সব সময় রেসপেক্ট দিয়ে কথা বলবে, উনি যা বলবে তাই করবে, ঠিক আছে? আচ্ছা। আরে মা, ওর কথায় কান দিবে না, ও একটা পাগল। তুমি তোমার মতো করে থাকবে, যা লাগবে আমাকে বইলো।
এরপর আবির হাসান আঙ্কেলের সাথে অনেক কথা জুড়ে বসে। অন্যদিকে জান্নাত মনে মনে ভাবে যে হাসান আঙ্কেলে বলতে পারবে কেন আবিরের বাবা মা নেই, কেন ওর বাবা মার কথা শুনলে ওর হাসি হারিয়ে যায়। জান্নাত একটা সুযোগ খুঁজছে হাসান আঙ্কেলের সাথে কথা বলার জন্য। এরপরে ওদের নাস্তা শেষ হলে আবির রেডি হয়ে সোজা শপিং মলে চলে যায় জান্নাতকে নিয়ে। আবির ওর পরিচিত একটি দোকানে গিয়ে জান্নাতকে অনেকগুলো ড্রেস কিনে দেয়। জান্নাত একটা কথা বলতে পারেনি, আবিরের যা পছন্দ তাই কিনে দিয়েছে। ও শুধু পুতুলের মতো বসেছিল। আবির একটা ড্রেস ওর হাতে দিয়ে বলে, যাও এটা পরে আসো, আমরা এখান থেকে হাসপাতালে যাব, ডক্টর মাইকেল চলে আসছেন। আচ্ছা। জান্নাত দ্রুত ড্রেসটা পরে আসে। আবির ওকে দেখে মুগ্ধ হয়ে যায়, সাথে উপস্থিত সবাইও। সবাই জান্নাতকে দেখে বলছে অনেক সুন্দর লাগছে। আবির শুধু মুচকে হাসছে, আর জান্নাত ভীষণ লজ্জা পাচ্ছে। জামা, জুতো আর অনেক মেকআপ কিট কিনে দেয় আবির। জান্নাত যা জীবনও দেখেনি তা ওকে কিনে দেয়। আবিরের লোকেরা ওদের শপিং ব্যাগগুলো নিয়ে বাসা চলে যায়। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে। তাই আবির আর জান্নাত একটা বড় রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খায়। তারপর দ্রুত হাসপাতালে যায়। সবার আগে মাইকেলের সাথে আবির অনেকক্ষণ কথা বলে। বিকেল 5টায় অপারেশন শুরু হবে। জান্নাতের খুব ভয় করছে। ও চুপচাপ বসে আল্লাহকে ডাকছে। আবির ডক্টর মাইকেলের সাথে কথা বলে জান্নাতের পাশে এসে বসে। জান্নাত আস্তে আস্তে করে জিজ্ঞেস করে, কত টাকা দিতে হয়েছে এই ডক্টরকে? তোমার জানতে হবে না। প্লিজ বলেন, প্লিজ বাদ দাও না। প্লিজ। $60,000 মানে 50 লক্ষ টাকা। জান্নাতের মাথাটা নিচু হয়ে যায়। ও অসহায় কণ্ঠে বলে, কোথায় মাত্র 5 লক্ষ টাকা সাহায্য চেয়েছিলাম, আর এখন একজন ডাক্তারকেই 50 লক্ষ টাকা দিতে হচ্ছে? আমার জীবন দিলেও তো। জান্নাত থামবে। একটা মানুষের জীবন বাঁচানোর থেকে কি টাকা বড়? মানুষ টাকা কেন ইনকাম করে? বেঁচে থাকার জন্য। আমার টাকার বিনিময়ে যদি কেউ বেঁচে যায় তাহলে আমার জীবনটা সার্থক হবে। আমি সেটা ভেবেই সাহায্য করছি। আর আমি কিন্তু ফ্রিতে কিছু করিনি। এই যে তোমাকে পুরো আমার করে নিয়েছি। তোমার সামনে তো এই 50 লক্ষ টাকা 5 পয়সার চেয়েও কম। আবিরের কথা শুনে জান্নাত মুগ্ধ হয়ে যায়। এরকম মানুষ আজকাল খুবই কমই পাওয়া যায়। আবির সত্যিই খুব ভালো, কিন্তু একটা রহস্য, একটা চাপা কষ্ট আবিরের মাঝে লুকিয়ে আছে। জান্নাত সেটা জানতে চায়। আর কেনই বা আবিরের ওকে ওর জীবনে জড়ালো, কেন ও জানতে চায়। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়। আবির আর জান্নাত আইসিইউর সামনে বসে আছে। অপারেশনটা খুব ক্রিটিক্যাল, একটু ভুল হলেই সব শেষ। জান্নাত খুব ভয় পাচ্ছে, মনে মনে আল্লাহকে ডাকছে। আবির ওর পাশে ওর হাত ধরে বসে আছে। হয়তো আবির না থাকলে ও এত সাহস পেত না। আবিরের অস্তিত্ব ওকে অনেকটা সাহসী করে তুলছে। বিকেল 5টায় অপারেশন শুরু হয়। টানা 2 ঘন্টা পর হঠাৎ কয়েকজন নার্স আইসিইউ থেকে দ্রুত বের হয়ে যায় কি যেন আনতে। আবির আর জান্নাত ভয় পেয়ে যায়। তারা কিছুক্ষণ পর ব্লাড নিয়ে আসলে আবির দ্রুত একজনকে থামিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নার্স বলে, রোগীর প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, তাই রক্ত দিতে হবে। তারা আবার ভিতরে চলে যায়। জান্নাত একথা শুনে হাওমাও করে কেঁদে ওঠে। আবিরও অনেকটা ভয় পেয়ে যায়, কারণ নার্সদের অনেক চিন্তিত মনে হচ্ছিল। আবির জান্নাতকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বোন তো কান্না থামে না। এইভাবে আরো 2 ঘন্টা কেটে গেল। ডক্টর মাইকেল বের হয়। আবির আর জান্নাত ভীষণ চিন্তিত মুখ নিয়ে তার কাছে যান। ওদেরকে দেখে ডক্টর মাইকেল প্রশ্ন করেন, আপনাদের এ অবস্থা কেন? শোনেন, সুখবর আছে, অপারেশন সাকসেসফুল। রোগী এখন একদম সুস্থ, আর কোনো চিন্তা নেই। আগামী 2 মাসের মধ্যেই রোগী একদম সুস্থ হয়ে যাবে, আর কোনো ভয় নেই। আবির প্রচন্ড খুশি হয়ে ডক্টর মাইকেলকে অসংখ্য ধন্যবাদ জানায়। তারপর জান্নাতের দিকে ফিরে বলে, শুনেছো জান্নাত, ডাক্তার কি বলেছে? তোমার ভাই এখন একদম সুস্থ, আর কোনো চিন্তা নেই তোমার। এবার তো একটু হাসো। ডক্টর মাইকেল হাসি দিয়ে চলে যান। জান্নাত আবিরের দিকে তাকিয়ে খুশিতে অজরে কান্না করতে করতে ওকে জড়িয়ে ধরে। আবির জান্নাতকে বুকের মাঝে নিয়ে সবার আড়ালে ওর চোখটা মুছে নেয়। জান্নাত কাঁদতে কাঁদতে বলে, মহান আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। সত্যি আমি অনেক ধন্য। আজ আপনি না থাকলে আমার 2 ভাই বোন জীবনটা শেষ হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ ওই মহান আল্লাহকে আর আপনাকে। তুমি এখানে একটু বসো, আমি একটা কল করে আসি। আচ্ছা।
জান্নাত আইসির গ্লাস দিয়ে ওর ভাইটাকে দেখছিল, আর আবির কাকে যেন কল দিতে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, চলো বাসায় যাই, এখানে থেকে লাভ নেই। তোমার ভাইয়ের জ্ঞান আসলে আমাদের জানাবে না, আর হাসপাতালে বেশিক্ষণ থাকা ভালো না। চলো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, চলুন। গুড গার্ল, এখন না লাইনে এসেছো তুমি। আচ্ছা ওয়েট, আমি যা বলবো তাই হবে? সত্যি? বুঝছো, কিন্তু পরে না করতে পারবা না। জান্নাত চিন্তা পড়ে যায়। তা ও সাহস করে বলে, করব না। ওকে ওকে, তাহলে বাসায় চলো। আচ্ছা। আবির কেমন যেন মিটমিট করে হাসছে। জান্নাত কিছুটা হলে বুঝছে আজ রাতে মনে হয় আবির ওকে আর ছাড়বে না, কারণ আবিরকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। জান্নাত গাড়িতে উঠে মনে মনে ভাবে, আবির যদি আমাকে এখন ভোগও করে তাও আমার কোনো কষ্ট নেই, কারণ সে আমার ভাইকে বাঁচিয়েছে। আমার আর কোনো চাও পাওয়া নেই, কিন্তু আল্লাহর কাছে আমি দোষী হচ্ছি, পাপ করছি আমি। এভাবে একটা পরপুরুষের সাথে থাকা কখনোই ঠিক না। সেখানে আমি জান্নাতের খুব খারাপ লাগে, কিন্তু ও মেনে নেয়। হয়তো এটাই ওর ভাগ্যে ছিল। দেখতে দেখতে ওরা বাসায় চলে আসে। আবিরের ভিতরে কেমন জানি এক অস্থিরতা খেয়াল করছে জান্নাত। আবির গাড়ি পার করে জান্নাতকে নিয়ে বাসায় যায়। ওদের রুমে এসে জান্নাতকে বসিয়ে আলমারি থেকে একটা নীল কাজ করে শাড়ি বের করে দিয়ে বলে, যাও, মন ভরে শাওয়ার নিয়ে এটা পরে আসো। জান্নাত খুব অবাক হয়। ওর মনে একটা প্রশ্ন জাগে, কিন্তু আবিরের হাস্যজল মুখখানা দেখে জান্নাত হাসি দিয়ে আবিরের কথা মতো চলে যায়, কারণ আবিরের এই হাসিটা রিয়েল ছিল। জান্নাত আধা ঘন্টা পর বের হয়। আবিরও ফ্রেশ হয়ে বসে আছে। জান্নাত বাইরে এসে দেখে আবির কালো একটা পাঞ্জাবি পরে আছে। জান্নাত আশ্চর্য হয়, এই রাত 10টায় আবির পাঞ্জাবি কেন পড়ল? অন্যদিকে আবির জান্নাতকে দেখে খুশি তোর কাছে এসে ওকে দেখে বলে, ওয়াও জান্নাত, ওয়াও, একদম আমার বোনের মতো লাগছে। উফ, কারণ নজর না লাগুক। জান্নাত আমতা আমতা করে বলে, আচ্ছা, এই রাতে পাঞ্জাবি কেন পরেছেন? কোথাও যাবেন? তোমাকে তো বলাই হয়নি। কি? নিচে কাজে এসে বসে আছে, আমরা এখন বিয়ে করব। চলো। জান্নাত যেন মিলি সেকেন্ডের ভিতর পাথর হয়ে গেল। ও কি সঠিক শুনল নাকি ভুল? জান্নাত নিজেকে একবার চিমটি কেটে আবার জিজ্ঞেস করে, আমি বোধহয় ভুল কিছু শুনেছি, আবার একটু বললেন, কি বলছেন? আবির হাসতে হাসতে ওর সামনে এসে ওর গাল দুটো ধরে কপালে কপাল লাগিয়ে বলে, আমরা এখন এই মুহূর্তে বিয়ে করব। নিচে কাজে এসে অপেক্ষা করছে, চলো। জান্নাতের চোখ ইয়া বড় বড় হয়ে যায়। এটা স্বপ্ন না সত্যি? আবির ওকে বিয়ে করবে এখন? কিভাবে কি? জান্নাতের কোনো ভাবেই বিশ্বাস হচ্ছে না। ও ভীতু চিন্তিত স্বরে বলে, আপনি মজা করছেন তাই না? প্লিজ বলেন আপনি মজা করছেন, কারণ এটা তো অসম্ভব। আমার মতো মেয়েকে আপনি কেন বিয়ে করবেন? না না, আপনি নিশ্চয়ই মজা করছেন। আবির একটা রহস্যময় হাসি দিয়ে জান্নাতের ওড়নাটা সুন্দর করে পরিয়ে দিয়ে ওকে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসতে থাকে। জান্নাতের ভিতরে এখন কি যে হচ্ছে তা বলার বাইরে। ওর হার্টবিট যে এখন কত বেশি তা ও ছাড়া আর কেউ জানে না। মনে হয় হার্টটা বেরিয়ে আসবে। আবির ওকে এখন বিয়ে করবে। জান্নাত আবিরের সাথে যে নিচে আসে দেখে কয়েকজন লোক বসে আছে। তার মাঝামাঝি সত্যি সত্যি একজন কাজী বসে আছে। জান্নাত হা করে তাকিয়ে আছে। তাহলে কি আবির সত্যি ওকে বিয়ে করতে যাচ্ছে? আবির জান্নাতকে পাশে নিয়ে দাঁড়িয়ে গলা উঁচু করে বলে, তোরা সবাই পরিচিত হ, ও হলো জান্নাত, মানে তোদের ভাবি আর আমার হবু বউ। জান্নাতের দিকে সবাই তাকিয়ে আছে, আর এদিকে জান্নাত ভীষণ বড় শখে আছে। ওর কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। সত্যি বলতে বিশ্বাস হওয়ার কথা না। আবিরের মতো রিচ হ্যান্ডসাম বিজনেসম্যান কিভাবে ওকে বিয়ে করতে পারে? না, জান্নাত কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। এদিকে জান্নাত যখন নিজের মাঝে ডুবেছিল, আবিরের বন্ধুরা ওকে সালাম দেয় আর জিজ্ঞেস করে ভাবি কেমন আছেন, কিন্তু জান্নাত যেন তা শুনতেই পায় না। তাই আবির ওকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বলে, এই কই হারালে? বন্ধুরা তোমাকে সালাম দিয়েছে, উত্তর দাও। জান্নাত ভাবনার জগৎ থেকে ফিরে এসে থতমত খেয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ভাবি মনে হয় অনেক নার্ভাস, দেখেই বোঝা যাচ্ছে। আসলে ও একটু আগে জেনেছে ওর বিয়ে, তাই। বেটা তুই ভালো হবি না, হুটহাট কাজ করিস সবসময়। ভাবিকে শান্ত কর আগে। আবির জান্নাতের দিকে তাকায়। ওকে খুব অস্থির লাগছে।
ও জান্নাতের হাতটা শক্ত করে ধরে বলে, তুমি বলেছিলে না তোমার কাছে আমি যা চাইবো তাই দিবে। আমি চাই এখন আজ এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী হয়ে থাকো। বলো, রাজি আছো? জান্নাত হা করে তাকিয়ে আছে। আবিরকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে সত্যিকারের খুশি। জান্নাত তা বুঝতে পারছে। আবিরের বন্ধুরা বলে ওঠে, ভাবি তাড়াতাড়ি হ্যাঁ বলে দিন, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। জান্নাত আবিরের বন্ধুদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে আস্তে করে বলে, আমি রাজি। আবির শুনতে পেয়েও না শোনার ভান করে বলে, কি কি শুনিনি। এই তোরা শুনেছিস? না না দোস্ত। আবার বলো। রাজি। আবিরের বন্ধুরা আর কাজী সহ সবাই একসাথে মাশাল্লাহ বলে ওঠে। আবির খুশিতে আত্মহারা হয়ে যায়। জান্নাতের কাছে এটা স্বপ্নের চেয়ে আর কিছুই মনে হচ্ছে না। আবির ওকে নিয়ে সবার সামনে বসে, তারপর বলে, নে এবার তোরা একে একে নিজের পরিচয় দে। পরিচয়ের এক পর্যায়ে আবির খেয়াল করে জান্নাতের চোখ দিয়ে নিঃশব্দে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। আবির জান্নাতের হাতে হাত রেখে অস্থির হয়ে বলে, এ কি কাঁদছো কেন? তুমি বিয়ে করতে চাও না আমাকে? না চাইলে কেউ জোর করবে না, তাও প্লিজ কান্না করে না। জান্নাত মাথা নাড়িয়ে নানা করে বলে, আমি খুশিতে কাঁদছি। কখনো ভাবিনি এমন কিছু আমার সাথে হবে। আমার কাছে এগুলো স্বপ্নের মতো লাগছে। পৃথিবীতে এখনো যে এত ভালো মানুষ বেঁচে আছে আমার জানা ছিল না। তাই আমার মতো একটা অনাথ মেয়েকে আপনি অনেক কিছু দিয়ে ফেলেছেন। সত্যি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। আবির জান্নাতের চোখ মুছে দিতে দিতে বলে, বোকা একটা মেয়ে, আর কান্না করে না, সবাই দেখছে। এবার আসো দ্রুত শুভ কাজটা সম্পূর্ণ করি। আর যে তর সইছে না। জান্নাত লজ্জা পেয়ে হেসে দেয়, সাথে বাকিরাও। এরপর আর কি, আবিরের বন্ধুরা আর হাসান আঙ্কেল মিলে ওদের বিয়েটা দিয়ে দেয়। মোনাজাত শেষে ওরা আজ থেকে স্বামী স্ত্রী হিসেবে নতুন বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জান্নাতের এখন বিশ্বাস হচ্ছে এটা সত্যি, এটা বাস্তব, কোনো কল্পনা কিংবা স্বপ্ন না। ও আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে এর আগে এত খুশি কখনো দেখেনি জান্নাত। যে মানুষটা একটু আগেও পরপুরুষ ছিল, সে এখন ওর স্বামী। ভাবতেই জান্নাতের ভিতরটা কেমন জানি করে উঠছে। এখন আবির ওকে হাজারবার স্পর্শ করলেও কোনো সমস্যা নেই, হবে কোনো পাপ, কারণ ওরা এখন পবিত্র বন্ধনে আবদ্ধ। আমাদের সমাজে বিয়ের আগেই অনেক ছেলে মেয়ে তাদের সীমা লঙ্ঘন করে ফেলে। ফলাফল দাঁড়ায় হয় মেয়েটির জীবন নষ্ট হয়, নয়তো সারা জীবন দুজনের মাঝে অশান্তি লেগে থাকে। এই নোংরা সমাজকে তোয়াক্কা না করে আবির দেখিয়ে দিয়েছে যে বিয়ের আগে কখনোই সীমা লঙ্ঘন করা ঠিক না। তাতে পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, একটা ছেলেকে অবশ্যই নিজের উপর কন্ট্রোল রাখা উচিত। আবির সেটাই করেছে, যার জন্য জান্নাতের চোখে আবিরের সম্মান আরও অনেকক্ষণ বেড়ে গিয়েছে। আবির হাজারটা সুযোগ পেয়েও ওর সাথে সীমা লঙ্ঘন করেনি। জান্নাতের মনে আবির বিশাল একটা বড় জায়গা করে নিয়েছে। সেই জায়গা পৃথিবীর আর কেউ নিতে পারবে না। জান্নাতের হৃদয়ের এক প্রান্ত জুড়ে ওর ছোট ভাই, আর অন্য প্রান্ত জুড়ে শুধু আবির। আবিরের কথা ভাবলেই জান্নাতের ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মনের ভেতরটা উত্তেজনায় অস্থির হয়ে যায়। ও মুচকে হাসি দিয়ে লজ্জামাখা মুখে আবিরের প্রাণবন্ত হাসিটা উপভোগ করতে করতে ভাবে, তাহলে এটা কি ভালোবাসা? আবিরকে কি ও ভালোবেসে ফেলল? উত্তরটা জান্নাতের কাছে এখনো কিছুটা অস্পষ্ট, তবে খুব দ্রুত ও আবিরের মনের রহস্য আর ওর মনের অস্পষ্টতা দূর করতে চায়। এটাই জান্নাতের এখন জীবনের মূল লক্ষ্য। আবির আর জান্নাতের বিয়ে উপলক্ষে সবার জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। গল্প শেষে ওরা সবাই একসাথে খেতে বসে। আবির নিজ হাতে জান্নাতকে খাইয়ে দেয়। বেচারি লজ্জায় লাল টুকটুকে হয়ে গিয়েছে। অবশ্য আবিরের ভালোই লাগে এই লজ্জাসিক্ত মুখখানা দেখতে। খাওয়ার মাঝে হৃদয় বলে ওঠে, ভাবি যান, আমাদের আবির কিন্তু খুব রোমান্টিক। একটু দেখে শুনে থাকেন, ওর কাছ থেকে আমরা সবাই রোমান্টিক ব্যাপারটা শিখেছি। আর এতই শিখেছি যে আমাদের এক একজনের 2-3টা করে গার্লফ্রেন্ড এখন। শালা চুপ কর, ওদের কথা বিশ্বাস করবে না জান্নাত, মিথ্যা বলছে ওরা। তুই চুপ থাক। ভাবি, আবির রোমান্টিক হোক আর যাই হোক, ও কিন্তু অনেক ভালো। আমাদের এতগুলো গার্লফ্রেন্ড না থাকলেও আমাদের সবার একজন করে মনের মানুষ আছে, যেটা আবির নিজেই ঠিক করে দিয়েছে।
ওর পরামর্শ অনুযায়ী চলে বলেই আমাদের সবার সম্পর্কটা এখনো টিকে আছে। খুব শীঘ্রই হয়তো খুব ধুমধাম করে আমরা বিয়ে করব। আবির পাশে না থাকলে, আমাদের পরামর্শ না দিলে হয়তো এই টানাপোড়ার যুগে আমরা অনেক ভুল করতাম। দিন শেষে মন ভেঙে বসতাম। কিন্তু আবিরের জন্য আমরা সবাই ভালো আছি। শুধু তাই না, আমরা কিন্তু বিজনেস পার্টনারও। ওর জন্য আমরা সবাই অনেক ভালো আছি। তাই যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আজ থেকে ওর সব দায়িত্ব কিন্তু আপনার। ওকে দেখে রাখবেন, ওর খেয়াল রাখবেন। এতদিন আমরা হাসান আঙ্কেল এগুলো দেখাশোনা করতাম, আজ থেকে ওর সব দায়িত্ব আপনার। ওর যন্ত্রণাগুলোও কিন্তু আপনার। ও আছে। আবির ওকে থামিয়ে গলা উঁচু করে বলে ওঠে, এই অনেক বলেছিস, থাম তো। ও এত কিছু কেন দেখতে যাবে? আমার খেয়াল আমি রাখতে পারি। কথা না বলে সবাই পেট ভরে খা। খাচ্ছি তো, তুই ভাবিকে খাওয়া আগে, আমরাও একটু শিখি। জান্নাত এখন কিন্তু লজ্জা পাচ্ছে না, কারণ ওর মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে। সেটা হলো যন্ত্রণা। আবিরের আবার কিসের যন্ত্রণা? তার মানে আবিরের বন্ধুরাও জানে আবির কিছু একটা নিয়ে কষ্টে আছে, কিন্তু সেটা কি? কি এমন যন্ত্রণা আবিরের মাঝে লুকিয়ে আছে যেটা ওকে এতটা রহস্যময় করে তুলছে? জান্নাতকে যেভাবেই হোক সবটা জানতেই হবে। আবিরের পরিবার এবং ওর কষ্টগুলো সম্পর্কে জানতে হবে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে সবাই আবিরের কানে কি যেন বলছে। জান্নাত দূর থেকে তাকিয়ে সব দেখছে আর ভাবছে কানে কানে আবার কি বলছে। কোনো প্ল্যান করলো নাকি আবার? কারণ আবিরের মতোই আবিরের বন্ধুরা, বলা তো যায় না আবার কি না কি করে। জান্নাত একা দাঁড়িয়ে থাকায় হাসান আঙ্কেল ওর কাছে এসে দাঁড়ায় আর বলে, মা, তোমার সাথে তো আমার ভালো মতো কথাই হলো না, তা তুমি খুশি তো? আঙ্কেল, ওনাকে পেয়ে যে খুশি না হবে তার যে দুর্ভাগা আর কেউ নেই। একদম ঠিক বলেছ। আবির ছেলেটা অনেক ভালো। আমার নিজের হাতেই ও বড় হয়েছে। আমার চেয়ে ওকে আর কেউ ভালো চেনে না। জান্নাত এই একটা সুযোগ পেয়েছে, তাই দেরি না করে জিজ্ঞেস করে, আঙ্কেল, একটা প্রশ্ন করি? অবশ্যই মা, করো করো। ওনার পরিবারের কাউকে দেখছি না যে, তারা কোথায়? তোমাকে আবির কিছু বলেনি? না আঙ্কেল, সকালে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওনার মুখখানা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। আপনি কিছু জানেন? সবই জানি মা, কিন্তু আবির যেহেতু তোমাকে বলেনি, তাই আমিও বলতে পারছি না। নিশ্চয়ই কোনো একটা কারণে ও তোমাকে বলেনি। অপেক্ষা করো, ও নিজ থেকে সব বলবে। কিন্তু আঙ্কেল, প্লিজ কিছু বলুন। আমার ভালো লাগছে না ওনাকে এভাবে ভিতর ভিতরে কষ্ট পেতে দেখে। শোনো, স্বামীর মনে কথাগুলো স্ত্রী যদি বের করতে পারে, তাহলে তাদের সম্পর্ক কখনো ভাঙবে না। তুমিও সে চেষ্টা করো মা। সহজলভ্য জিনিস কখনো সারা জীবন থাকে না। একটু তো অপেক্ষা আর কষ্ট করতেই হবে, তাহলে না সারা জীবন পায়ে পা মিলিয়ে দুজন হাঁটতে পারবে। বুঝেছ? জান্নাত হাসান আঙ্কেলের কথার গভীরতা বোঝে। ও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। হাসান আঙ্কেল হাসি দিয়ে বলেন, আস্তে আস্তে সব জানবে, সে পর্যন্ত ধৈর্য ধরো। ঠিক আছে আঙ্কেল। জান্নাত বুঝতে পারে এই যাত্রা শুধু ওর একার, কারণ এ পথ আবিরের মনের দিকে গিয়েছে, তাই শুধু ওকেই হাঁটতে হবে। এই পথ আবিরের মন পর্যন্ত যেতে হলে জান্নাতের ভাবনার বিরতি টেনে আবির ওকে ডাক দেয়। জান্নাত আবিরের কাছে গেলে ওর বন্ধুরা বলে, ভাবি, আজ তাহলে আমরা যাই, আবার সময় করে একদিন আসবো। আর ভালো কথা, আবির বড় করে পার্টি দিবি কবে, নাকি এভাবেই থাকবে? দেখি, আমি পরে ভেবে দেখব। আপাতত কাউকে কিছু জানাস না, সময় হলে সব হবে। ওর ভাইটা আগে সুস্থ হোক। বাহ, আদর্শ দুলাভের পরিচয় দিলি, এর জন্যই তুই আমাদের সবার প্রিয়। ভাবি দেখছেন কি আচ্ছা বলা, খেয়াল রাখেন কিন্তু। জি অবশ্যই। আবির ওর বন্ধুদের বিদায় দিয়ে বেশ হাসি খুশি মনে বাসায় ঢোকে। ও দেখে জান্নাত একা বসে আছে, বাকিরা যে যার রুমে চলে গিয়েছে। আবির জান্নাতের কাছে এসে নিচে বসে ওর হাত দুটো ধরে বলল, কি স্বামীর জন্য অপেক্ষা করছিলে? জান্নাত খুব লজ্জা পায়। আবিরের স্পর্শে ওর শরীরে কাঁটা দিয়ে ওঠে। নিজেকে সামলে মাথা নিচু করে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, জি। কি লজ্জা আমার লজ্জাপতিটার। লজ্জায় লাল টুকটুকে গোলাপ হয়ে যাচ্ছে। জান্নাত মাথা নিচু করে মিটমিট করে হাসছে। আবির ওর হাত দুটো নিয়ে খেলতে খেলতে মুচকি হাসি দিয়ে বলে, আজ একটা বিশেষ রাত, মনে আছে তো? জান্নাত অবাক হয়, নিজেকে প্রশ্ন করে, আজ আবার কিসের বিশেষ রাত? আবির জান্নাতের মুখের ভঙ্গি দেখে বুঝে ফেলেছে ওর মনে নেই। আবির উঠে দাঁড়িয়ে খপ করে জান্নাতকে কোলে তুলে নেয়।
জান্নাত অবাকের সাথে লজ্জা পায়। আবির ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, বোকাটা আজ আমাদের বাসরাত ভুলে গিয়েছ? জান্নাতের চোখগুলো দেখার মতো হয়। আবির ওকে দেখে হেসে দেয়। উপরে ওদের রুমে যেতে যেতে বলে, আজ ভাবছি ফোনটা একদম বন্ধ করে লুকিয়ে তারপর বেডে যাব, ভালো হবে না? কেউ মেসেজ দিয়ে আর ডিস্টার্ব করবে না। জান্নাত অসহায়ভাবে মুখ করে মাথা নাড়িয়ে না না করতে থাকে। আবির হাসতে হাসতে বলে, আজ আর কোনো না চলবে না, আজ শুধু দুষ্টামি চলবে। জান্নাত যে পরিমাণ লজ্জা পাচ্ছে তা বলার বাইরে। আবির ওকে নিয়ে রুমে ঢুকে নামিয়ে দেয়। জান্নাত দৌড়ে একদিকে গিয়ে দাঁড়ায়। আবির আস্তে আস্তে দরজাটা লাগিয়ে দিয়ে জান্নাতের দিকে ঘুরে তাকালো আর মিটমিট করে হাসতে থাকে। জান্নাত লজ্জায় আর ভয়ে আবিরের কাছ থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। আবির অট্ট হাসি দিয়ে বলে, ইতিহাসে আজ প্রথম বাসরাতে জামাই তার স্ত্রীর সাথে হাডুডু খেলবে। জান্নাত, আজ তোমায় ছুতে পারলে কিন্তু তুমি আমার। জান্নাতও হেসে দেয়। ও খুব মজা পায়। আবির ওকে হাডুডুর মতো করে ধরার চেষ্টা করে আর জান্নাত দৌড়ে পালায়। ওরা দুজনে খুব মজা পাচ্ছে। আবির ইচ্ছে করে জান্নাতের সাথে মজা করছে, না হলে 1 সেকেন্ডও লাগে না জান্নাতকে ধরতে। ওরা এভাবে দৌড়াদৌড়ি করতে করতে একসময় আবির জান্নাতকে ধরে ফেলে। ওকে জানালার পাশের দেয়ালটায় চেপে ধরে। দুজনেই হাঁপিয়ে গিয়েছে। সবচেয়ে বেশি জান্নাত। ও আবিরকে এত কাছে পেয়ে খুব লজ্জা পাচ্ছে। আর আবির জানালা দিয়ে আসা জ্যোৎস্নার আলোতে জান্নাতকে দেখছে। রুমে অল্প আলোর বাতি জ্বলায় জ্যোৎস্নার আলোটা বেশ লাগছে। সে আলোতে জান্নাতের মুখখানা অসম্ভব নেশাকাতর আর মায়াবী হয়ে উঠছে। আর জান্নাতের কিন্তু কোনো অস্বস্তি কিংবা সংকোচ হচ্ছে না, কারণ আজ ওর স্বামী ওকে স্পর্শ করছে। আবির জান্নাতের দিকে মুচকে একটা হাসি দিয়ে তাকিয়েছিল। ও মুখ নিচু করে থাকায় আবির ওর মুখটা তুলে ওর দিকে করে। জান্নাত চোখ বন্ধ করে আছে। আবির জান্নাতের নরম মিষ্টি ঠোঁটটার দিকে একবার তাকিয়ে ওর চোখ দুটোতে আলতো করে পরশ বুলিয়ে দেয়। স্বামীর স্পর্শ পেয়ে জান্নাত অজানা শিহরণে একটু কেঁপে ওঠে। ও আস্তে আস্তে করে চোখ মেলে আবিরের দিকে তাকায়। দেখে আবির চলচল নয়নে ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবির বলে ওঠে, কেন? এক নিশিরাতে তুমি ছিলে একদম অপরিচিতা, আজ তোমায় বিয়ে করে বানিয়ে ফেললাম চিরচেনা। তোমার এই জ্যোৎস্না সিক্ত মুখখানা, আমার মিষ্টি ঠোঁট আমায় প্রতিনিয়ত করছে পাগল। যত যাই হোক, সারাটা জীবন তোমার সঙ্গ চাই। জানি না পাবো কিনা, কারণ তুমিই না, এই আমি কিছুই না। জান্নাত স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। কেমন লেগেছে? মনের কথাগুলো কবিতার ভাষায় বলে দিলাম। অবশ্য জানি না এটা কবিতা হয়েছে কিনা, তবুও তোমার জন্য একটু চেষ্টা করা মাত্র। খুশি হয়েছ? জান্নাত কিচ্ছু না বলে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। আবিরও তার ব্যতিক্রমে গেল না। দুজন দুজনকে অনুভব করছে। জান্নাত আস্তে করে বলে, কাউকে মুহূর্তেই খুশি করতে পারা কিন্তু সবাই পারে না, তবে আপনি সেটা খুব ভালো পারেন। আপনি প্রতিনিয়ত আমাকে খুশি করেই যাচ্ছেন। শুধু খুশি না, অনেক অবাক করেন আপনি আমাকে। বলেন তো, আর কত কিছু লুকিয়ে রেখেছেন নিজের মধ্যে। সময় হলে সবই জানবে। এখন শুধু তুমি নামক এই মানুষটাকে নিয়ে থাকতে চাই। কে জানে কাল নাও পেতে পারি তাকে। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার পাশে থাকব, শুধু আপনার হয়ে। তুমি তো ছাড়বে না সেটা আমি জানি, কিন্তু যে তোমাকে ধরেছে সে যদি মাঝপথে হারিয়ে যায় তার কথা বললাম। আবিরের কথাটা জান্নাতের কাছে কেমন অদ্ভুত আর রহস্যময় লাগে। আবির ঠিক কি বোঝাতে চাইল? জান্নাত প্রশ্নবোধক চাহনি নিয়ে আবিরের দিকে তাকায়। আবির মুচকে হাসছে, সেই আগের মতোই। জান্নাত কিছু একটা জিজ্ঞেস করতে নিলে আবির ওর নরম ঠোঁটটায় আঙ্গুল রেখে ওকে থামিয়ে দেয়। জান্নাত কিছু বোঝে ওঠার আগেই আবির আবার ওকে কোলে তুলে নেয়। জান্নাত বুঝতে পারছে না আবির কি করতে যাচ্ছে। ও বলে ওঠে, কই যাচ্ছেন আমাকে নিয়ে? আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে। জান্নাত ভাবছে কি এমন ইচ্ছা আবিরের। ওর একটু ভয় ভয় করছে মনে মনে। আবির জান্নাতকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে আসে। জান্নাত বুঝতে পারছে না এই রাতে আবির ওকে নিয়ে কোথায় যাচ্ছে। ও ভয়ে ভয়ে আবিরের গলা জড়িয়ে ধরে আছে। আবির জান্নাতকে নিয়ে নিচে এসে মেইন গেটের সামনে ওকে নামিয়ে দেয়। তারপর দরজা খুলে ওর হাতটা ধরে হাঁটতে শুরু করে।
জান্নাত অবাক হয়ে তাকিয়ে আছে। আবিরের বাসার সামনে বিশাল বড় যে বাগানটা আছে, ও জান্নাতকে নিয়ে সেখানটায় যায়। জান্নাত চুপচাপ আবিরকে ফলো করছে। বাগানের ভিতর দুজন হেঁটে যাচ্ছে। নিশিরাত, স্তব্ধ চারদিক, আশেপাশে কোথাও কেউ নেই। মাথার উপর সুন্দর চাঁদটা আর মিষ্টি ঠান্ডা একটা বাতাস, এ যেন স্বর্গীয় জায়গা। আবির জান্নাতের হাতটা শক্ত করে ধরে আছে। জান্নাত তার চোখে তাকিয়ে দেখে আবির খুব হাসি খুশি। ওরা কিছুদূর হেঁটে বাগানে ঠিক মাঝ বরাবর আসতেই জান্নাত থমকে যায়। খোলা আকাশের নিচে একটা সাদা দোলনা। জান্নাতের চোখে এটা আগে পড়েনি। ও দেখে খুব আশ্চর্য হয়। আবির হাসি দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে ওর কাঁধে হাত দুটো রেখে বলে, আমার ইচ্ছা ছিল কোন এক জ্যোৎস্না মুখর রাতে আমার সবচেয়ে প্রিয় মানুষটার কোলে মাথা রেখে শুয়ে দোল খাবো। তাই দোলনাটা বানিয়েছিলাম আমি। আজ আমার সেই ইচ্ছাটা তুমি পূরণ করবে জান্নাত। আবিরের আবেশ মিশ্রিত কথাগুলো শুনে জান্নাতের হৃদয়ে অজানা এক অনুভূতি অনুভব হয়। ওর কথাগুলো যেন ওর হৃদয়কে স্পর্শ করে গেল। জান্নাত হাসি মুখে বলে, আমি ধন্য হব যদি আপনার এই মূল্যবান ইচ্ছাটা আমি পূরণ করতে পারি। আবির জান্নাতের কপালে চুমু এঁকে দিয়ে ওকে নিয়ে দোলনায় বসে। দোলনাটার ঠিক সম্মুখেই পূর্ণিমার বিশাল বড় চাঁদটা, তাই জ্যোৎস্নার আলোর নেই কোনো কমতি। আবির জান্নাতের দিকে ফিরে বসে। জ্যোৎস্নার আলোতে একটা মেয়েকে যে কতটা সুন্দর লাগে তা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সে যেমনই হোক না কেন, কালো, শ্যামলা কিংবা ফর্সা, জ্যোৎস্নার আলোতে তাকে রূপনগরের রূপসী লাগবেই। আর যদি সে ভালোবাসার মানুষটা হয় তাহলে তো কথাই নেই। তার চেয়ে সুন্দরী পুরো পৃথিবীতে আর কাউকে লাগবে না। আবিরের কাছেও ঠিক তাই লাগছে। জান্নাতের চেয়ে মায়াবী আর নেশাকাতর কেউ না। ও শুধু মন ভরে মুগ্ধ নয়নে জান্নাত বিলাস করছে। সে সাথে জান্নাতের লজ্জাসিক্ত মুখখানা ওকে আরো আলাদা করে দিচ্ছে সবার থেকে। আবিরের মনে হচ্ছে জান্নাতকে দেখেই কয়েক জনম কাটিয়ে দিতে পারবে ও। জান্নাত মিটমিট করে হেসে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, আমার খুব লজ্জা লাগছে, এভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ। আমার চোখ আর মন যে আজ আমার কথা শুনছে না, তারা শুধু তোমাকেই দেখতে চায়, তোমাকে অনুভব করতে চায়, তোমার স্পর্শে হারিয়ে যেতে চায়। কেউ না করেনি কিন্তু। আবির জান্নাতের কোলে মাথা দিয়ে শুতে শুতে বলে, তাহলে অপেক্ষা কিসের? আমার বউয়ের কোলটা দখল করে ফেলি। জান্নাত হাসি দিয়ে আবিরের মাথায় হাত রাখে। ওর স্নিগ্ধ কালো চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। আবির জান্নাতের মুক্তার মতো চোখগুলোর দিকে তাকিয়ে আছে। জান্নাত আবিরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মানুষটা কত অদ্ভুত। কোথাকার এক সামান্য মেয়েকে নিশিকন্যা হওয়া থেকে বাঁচিয়ে, তার ভাইকেও বাঁচিয়ে আজ একদম নিজের করে নিল। কেন উনি এমনটা করলো? কেন? আবির জান্নাতকে বলে ওঠে, তুমি হয়তো এখন ভাবছো কেন হঠাৎ করে তোমাকে আমি বিয়ে করলাম। সত্যি বলতে আমি তোমাকে হারাতে চাই না। আর আমার প্রতিটি স্পর্শের মাঝে তোমার জন্য সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে। তবে সেই স্পর্শগুলো বিয়ে আগে অপবিত্র ছিল, তাই বিয়ে করে আমার প্রতিটি স্পর্শে যেন পবিত্রতা মিশে থাকে, তাই দ্রুত তোমাকে বিয়ে করে ফেললাম। আপনি চাইলে তো শহরের সবচেয়ে ধনী বাবার মেয়েকে বিয়ে করতে পারতেন, কিন্তু আমাকেই কেন করলেন? জান্নাত, যারা সোনার চামচে খেয়ে পড়ে বড় হয় তাদের কাছে ভালোবাসা, অনুভূতি কিংবা অনুভব এগুলো সব মূল্যহীন। তারা এসবের কিছুই বোঝে না। তোমার কাছে এই দোলনাটা যেমন এক মুঠো আনন্দের কারণ হয়েছে, তাদের কাছে কিন্তু এটা নিতান্তই হাস্যকর হতো। তারা বলতো থাইল্যান্ডের অমুক জায়গায় সি বিচে এরকম অনেক দোলনা আছে, সেখানে হলে অনেক মজা হতো। তার আমার অনুভূতিটা কখনো বুঝতো না, কিন্তু তুমি সেটা বুঝো। শুধু তাই না, তুমি আমার সব কিছুই বুঝো। এটা আমি অনুভব করি। জানো, ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি, যেটা সত্যিকারের মানুষের কাছ থেকেই অনুভব করা যায়। আমি করেছি, তাই আর দেরি না করে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। দেখো আমি আজ কত হ্যাপি। জান্নাতের চোখ দিয়ে অজান্তেই অস্ত্র গড়িয়ে পড়ছে। আবির উঠে ওর আঙ্গুল দিয়ে জান্নাতের চোখ দুটো মুছে দিতে দিতে বলে, জানো,
তুমি আমার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা। জান্নাত অবাক হয়ে কান্না সিক্ত কণ্ঠে বলে, কিভাবে, কেন? কারণ আমার এখন সর্বদা ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার। সবচেয়ে আপন এবং কাছের ভালোবাসার মানুষটাকে আমি হারাতে চাই না, এক মুহূর্তের জন্যও না। জান্নাত আর পারে না। আজ আবিরকে ও অনেক খুশি করতে চায়। আবিরের ঠোঁটটাতে জান্নাত নিজের করে নেয়। এটা কোনো আবেগ না, এটা জান্নাতের ভালোবাসার বহিঃপ্রকাশ। আবিরও মনের সুখে জান্নাতকে নিজের কাছে আঁকড়ে ধরে, ওর মাঝে হারিয়ে যায়। জান্নাত যেন পাগল হয়ে গিয়েছে, আবিরকে আজও ছাড়বেই না। আবির শুধু শুধু হারিয়ে যাওয়ার কথা বলে। আবির কি জানে না জান্নাতের খুব কষ্ট হয় এই কথা শুনলে? তাই আজ ইচ্ছামতো আবিরকে আদর করছে জান্নাত। জান্নাতের অবস্থা দেখে আবির আদরের মাঝেও হাসছে। জান্নাত একসময় বুঝে আবির হাসছে, তাই ওকে ছেড়ে দিয়ে প্রকুচকে আবিরের দিকে তাকায়। আবির হাসতে হাসতে বলে, ইস, আমার বউটা তো আমার চেয়েও বেশি রোমান্টিক। বলেই আবির হেসে দেয়। জান্নাতও ভীষণ লজ্জা পেয়ে মিটমিট করে হাসে। আবির ওকে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে। জান্নাত এবার বলে, আরেকবার হারিয়ে যাওয়ার কথা বললে আপনার খবর আছে। আচ্ছা আচ্ছা, বলবো না, রাগ করে না। মনে থাকে যেন। আপনি শুধু আমার, আর বাকিটা সময় আমার হয়ে আমার পাশেই থাকবেন। আমিও তা চাই, কিন্তু কেউ যে চিরদিন থাকে না, এটাই তো বাস্তবতা। আবার আচ্ছা চলো রুমে যাই, তাহলে তোমার ঠান্ডা লাগবে। চলেন। আবির জান্নাতের কানে কানে বলে, আমার ইচ্ছাটা তো পূরণ হলো, এবার তোমার ইচ্ছাটা কি পূরণ করব? আমার আবার কিসের ইচ্ছা? রুমে চলো, তারপর বুঝাচ্ছি। আবির হাসে। জান্নাত বোঝাও না বোঝার ভান করে লজ্জা পেয়ে মিটমিট করে হাসতে থাকে। আবির ওকে নিয়ে আবার ওদের রুমে এসে পড়ে। দরজা দিয়ে জান্নাতকে খপ করে পেছন থেকে জড়িয়ে ধরে। জান্নাত অজানা অনুভূতিতে চোখ বন্ধ করে ফেলে। আবির ওর কাঁধে পরম স্পর্শ বলিয়ে দিয়ে বলে, ভালোবাসি। জান্নাত সাথে সাথে চোখ মেলে তাকায়। আবিরের দিকে দ্রুত ফিরে তাকিয়ে অস্থির হয়ে বলে, আবার বলেন। ভালোবাসি। আবার ভালোবাসি। জান্নাত আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সত্যি এত ভালোবাসেন আমাকে? তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা কেউ কল্পনাও করতে পারবে না। আমিও আপনাকে অনেক 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 বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবেন না বলেন। আবির হেসে জান্নাতের এক গালে হাত রেখে ওর কান্না সিক্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। জান্নাতের কাছে কেন জানি আবিরের এই হাসিটার রহস্যময় মনে হয়। ও চাচ্ছিল আবিরকে আবার প্রশ্নটা করবে, কিন্তু ও আবিরের স্পর্শের জন্য কিছু বলতে পারে না। জান্নাত সব ভুলে মুচকি হেসে চোখ দুটো আবার বন্ধ করে আবিরের উষ্ণ হাতের স্পর্শ অনুভব করছে। হঠাৎই আবিরের চোখ পেয়ে তুফোটা অস্ত্র গড়িয়ে পড়ে। জান্নাত তা দেখে না। আবির দ্রুত সেটা মুছে একটা মুচকি হাসি দিয়ে জান্নাতের মিষ্টি গোলাপি ঠোঁটটাতে নিচের করে নেয়, কারণ জান্নাতও তাই চাচ্ছিল। সেদিন রাতটা ওরা এভাবে ভালোবাসায় সময় পার করে কাটিয়ে দেয়। আবির জান্নাতকে স্পর্শ করলেও পুরোপুরিভাবে আপন করে নেয়নি। ও চায় জান্নাত আর একটু সময় নিক। জান্নাতও এতে খুশি হয়েছে। আমাদের সমাজে অনেক ছেলেই আছে যারা মেয়েদের মন কিংবা ইচ্ছা বোঝে না। নিজেদের চাহিদা মেটানোর জন্য মেয়েটার মানে স্ত্রীর ইচ্ছা কিংবা মনকে কোনো পাত্তাই দেয় না। ফলে স্ত্রীটার মনে ক্ষোভ জমে যায় স্বামীর ওপর, যার জন্য সুদূরে তাদের সম্পর্ক কিংবা বন্ধন ছুটে যায়। আবির সেটা চায় না। ও চায় জান্নাত যখন ওকে নিজ থেকে সম্মতি দিবে ও সেদিনে ওকে আপন করে নিবে। একজন সত্যিকারের পুরুষের দায়িত্ব এটাই, তার স্ত্রীর মনকে বোঝা এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। আবির সেটাই করেছে। সেদিন রাতটা ওদের দুষ্টুমি আর গল্পে কেটে যায়। পরদিন সকালে জান্নাতের কাছে আজকের দিনটা খুব স্পেশাল এবং অন্যরকম, কারণ আজ থেকে ওই বাড়ির বউ। তাই খুব সকাল সকাল ওর ঘুমটা ভাঙলে আবিরকে কতক্ষণ মন ভরে দেখে কপালে আলতো করে চুমু দিয়ে আস্তে আস্তে উঠে পড়ে। আবির বেঘরে ঘুমাচ্ছে। জান্নাত উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে যায়। আজ থেকে নতুন এক সংসার করবে ও।
জান্নাত কিচেনে আসলে দেখে দুইটা মেয়ে কাজ করছে। ওকে দেখে তারা সালাম দেয়। জান্নাত সালামের উত্তর দিয়ে বলে, তোমরা কি রান্না বান্না করো সব সময়? জি ভাবি। ও শোনো, আজ থেকে আমি রান্না করব। তোমরা আমাকে সাহায্য করবে শুধু, কারণ আমি তো জানি না কোনটা কোথায়। ছি ভাবি, একদম না। ভাইয়া যদি জানে আমরা আপনাকে রান্না করতে দিয়েছি, আমাদের বাসা থেকে বের করে দিবে। আপনি ভাইয়াকে সময় দিন, আমরা আমাদের কাজ করি। একদমই না, বাড়ির বউ হয়ে বসে বসে পা তুলে খাবো সেই ধরনের মেয়ে আমি না। তোমরা তো ছোট, তাই জানো না। শোনো তাহলে, সব স্বামী বিয়ের পর তার স্ত্রীর হাতে রান্না খেতে চায়, এতে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহ ভাবি, আপনি তো সত্যি অনেক কিছু জানেন। আচ্ছা করেন রান্না, আমরা দুবোন আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ। তার আগে বলো, তোমাদের নাম কি? আমি মিনু আর ও রিনু। বাহ, খুব সুন্দর আর সহজ নাম। তা তোমাদের রান্না শিখিয়েছে কে? আমাদের মা। ওহ, সে কই এখন? বাসায় আছে ভাবি, মাঝে মাঝে এসে সেও রান্না করে। আগে সেই রান্না করত, এখন 1 মাস যাবত আমরা দুবোন করি। মা একটু অসুস্থ তো তাই। ও, পড়াশোনা করো না তাহলে? না না ভাবি, করি। আবির ভাইয়া আমাদের দুজনের সব বই কিনে দিয়েছে। একটা স্যার ও রেখে দিয়েছেন, রাতে আমার বাসায় এসে পড়ায়। আমি ইংরেজিও কথা বলতে পারি, শুনবেন? কি সত্যি? বলো দেখি। আম মিনু, আই রিড ইন ক্লাস 9। নাইস টু মিট ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। সব সম্ভব হয়েছে আবির ভাইয়ার জন্য। তিনিই আমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন। ভাইয়া অনেক অনেক ভালো, আমাদের সবার খেয়াল রাখেন নিজের পরিবারের মতো। তোমাদের ভাইয়া সত্যি অনেক ভালো। জান্নাত আবিরকে যত জানছে ততই অবাক আর মুগ্ধ হচ্ছে। আবিরের মতো সুন্দর ব্যক্তিত্বের ধনী মানুষগুলো হলে এই দেশটা কতই না সুন্দর হতো। জান্নাত হাসি দিয়ে বলে, এখন থেকে আমি ফ্রি থাকলে আমিও তোমাদের পড়াশোনা করাবো। কি খুশি তো? সত্যি ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার বলো কোনটা কোথায়? আজ তোমাদের সবার জন্য আমি নাস্তা বানাবো। জান্নাত মিনু আর রিনুকে নিয়ে রাস্তা বানাতে লেগে যায়। এদিকে আবিরের আস্তে আস্তে ঘুম ভাঙে। চোখ না মেলেই জান্নাতকে জড়িয়ে ধরার জন্য হাত দিয়ে খুঁজতে থাকে, কিন্তু এ কি, জান্নাতকে খুঁজে পায় না আবির। ও সাথে সাথে লাফ দিয়ে উঠে বিছানা থেকে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও জান্নাত নেই, পুরো রুম ফাঁকা। আবির ভয় পেয়ে যায়, জান্নাত গেল কই? ও বেড ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে ফাঁকা। এবার আবিরের মাথা নষ্ট হয়। ও দ্রুত নিচে চলে আসে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখে জান্নাত কিচেন থেকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখছে। আবির জান্নাতকে দেখে ওর জানে জান আসে। জান্নাত টেবিলে খাবার রেখে দেখে আবির ওর কাছে দ্রুত আসছে। জান্নাত একটা হাসি দিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত পুরো অবাক হয়ে যায়। আবির অস্থির কণ্ঠে বলে, তুমি আমাকে না বলে নিচে এসেছো কেন? জানো তোমাকে পাশে না দেখে আমি কি ভয় পেয়েছি। উফ, আর একটু হলে জানটাই বের হয়ে যেত আমার। জান্নাত আবিরকে জড়িয়ে ধরে বলে, সংসারটা হাতে তুলে নিলাম, তাই সংসারের প্রথম দায়িত্ব রান্নাবান্না, সেটা করতেই আপনাকে রেখে নিচে এসেছি। আজ আপনাদের সবার জন্য আমি নাস্তা বানিয়েছি। আবির মুহূর্তে জান্নাতকে ছেড়ে অবাক হয়ে বলে, কি? তুমি নাস্তা বানিয়েছো মানে? মিনু রিনু কই? এই মিনু, রিনু। আবিরের ডাক শুনে ওরা দুজন দৌড়ে আসে। জান্নাত আবিরকে থামিয়ে বলে, এই চুপ, আগে আমার কথা শুনেন। ওরা আমাকে রান্না করতে দিতেই চাইছিল না, আমি জোর করে করেছি। এখন থেকে শুধু বউয়ের হাতে রান্না খাবেন, ঠিক আছে? আর কারো হাতে খেলে আমি রাগ করব। আবির হেসে দেয়। খুশি হয়ে জান্নাতকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে শুধু তোমার হাতের রান্নাই খাবো, প্রমিস। এই কি করছেন? মিনু রিনু আছে, ছাড়েন। আবির দ্রুত জান্নাতকে ছেড়ে ওদের দিকে একবার তাকিয়ে লজ্জায় বলে, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তোমরা নাস্তা রেডি করো। এই বলে আবির দৌড়ে পালায় তাড়াতাড়ি রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসে। জান্নাত সবাইকে একসাথে বসিয়ে নাস্তা বেড়ে দেয়। মানে আবির, হাসান, আঙ্কেল, মিনু, রিনু আর আবিরের লোকরা।
আবির সবার আগে মুখে দেয়। জান্নাত খুব চিন্তায় আছে, যদি মজা না হয় আবির খুব কষ্ট পাবে। আবির এক লোকমা খেয়ে দ্বিতীয় লোকমা খায়, তারপর কিছুক্ষণ চুপটি মেরে বসে ঠাস করে উঠে উপরে চলে যায়। জান্নাত সহ সবাই হা করে আছে। সবাই ভাবছে রান্না ভালো হয়নি, তাই তারাও খেয়ে দেখে, কিন্তু সবাই বলছে খুব মজা হয়েছে। তাহলে আবির চলে গেল কেন? জান্নাতের প্রচণ্ড কান্না পাচ্ছে। ও পারেনি আবিরকে খুশি করতে। জান্নাত ঠিক তখনই কান্না করে দিবে, আবির নিচে চলে আসে। এসে সোজা জান্নাতের কাছে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, হাত পাতো। জান্নাত অবাক হয়ে কান্না সিক্ত কণ্ঠে বলে, এখন কি হাতে মারবেন? এত পচা হয়েছে আমার রান্না। তুমি হাত পাতবে? জান্নাত হাত পাতলে আবির সাথে সাথে ওর হাতে 1000 টাকার বান্ডেল দিয়ে বলে, আজ আমার বাবা মা থাকলে হয়তো খুশি হয়ে তোমাকে এটা দিত। তারা যেহেতু নেই, তাই আমি দিলাম। এটা তোমার এই বাসায় প্রথম রান্নার পুরস্কার। আর কে বলো রান্না পচা হয়েছে? আমি তো খেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কতক্ষণের জন্য। জান্নাত হাসতে হাসতে কেঁদে দিয়ে আবিরের বুকে মুখ লুকালো লজ্জায়। আবির সহ সবাই হেসে দেয় ওদের পাগলামো দেখে। জান্নাত চোখ মুছে টাকার বান্ডেলটা নিয়ে সবার মাঝে বিলিয়ে দেয়। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। অবশ্য কেউ নিতেই চেয়েছিল না। আবির ইশারা করায় সবাই অনেক খুশি হয়ে নেয়। সবাইকে টাকা দিয়ে জান্নাত বলে, সবার মাঝে আনন্দ ভাগাভাগি করলে আল্লাহ অনেক খুশি হন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক বেশি খুশি হয়ে ওদের জন্য দোয়া করে। জান্নাত মন খুলে হাসে সবাইকে দেখে। আর আবির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে জান্নাতের দিকে। ওর মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আর জান্নাত সেটার উত্তরও দিয়ে দিল। আবির খুব খুশি হয় জান্নাতের ওপর, আর মনে মনে বলে, জান্নাত খুব তাড়াতাড়ি একটা গিফট পাবে তুমি, অনেক বড় একটা গিফট। একটু অপেক্ষা করো। এরপর ওদের খাওয়া দাওয়া শেষ হলে সবাই হাসি খুশি যে যার কাজে চলে যায়। জান্নাতও কাজ শেষ করে আবিরের রুমে যায়। রুমে ঢুকে দেখে আবির বারান্দায় কার সাথে যেন কথা বলছে। জান্নাত আবিরের কাছে যেতে নিয়েও থমকে যায়, কারণ আবিরের ফোন বলছে। না দোস্ত, এখনো বলিনি। ও জানলে খুব কষ্ট পাবে, কিন্তু আমি ওকে কষ্টে রেখে যাব না। আমি আরেকটা সিদ্ধান্ত নিয়েছি দোস্ত, খুব বড় একটা সিদ্ধান্ত। তোকে পরে আমি জানাবো নি। জান্নাত শুনে ফেললে সমস্যা হবে। রাখি রে, ভালো থাকিস। জান্নাতের চোখ দুটো বড় বড় করে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে খুব ভয়ে ভাবছে আবির ওর কাছ থেকে কি এমন লুকাচ্ছে যা ও জানলে ও অনেক কষ্ট পাবে। আর কি এমন সিদ্ধান্তই বা নিয়েছে আবির। জান্নাতের খুব ভয় হচ্ছে। হঠাৎই আবির বারান্দা থেকে এসে দেখে জান্নাত অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। আবির ঘাবড়ে গিয়ে বলে, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে লুকিয়ে লুকিয়ে? জান্নাত যে অস্বীকার করবে তার কোনো উপায় নেই, তাই ও মাথা নিচু করে ফেলে। আবির হাসতে হাসতে বলে, আচ্ছা, কি শুনেছো তুমি? সব। ও, এগুলো কি বলতেছিলেন আপনি ফোনে? আমাকে সব খুলে বলেন, আমার খুব ভয় করছে, প্লিজ বলেন। আবির জান্নাতের কাছে এসে হাসি দিয়ে বলে, আরে শান্ত হও। আচ্ছা বলছি, শোনো, আমাকে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যেতে হতে পারে। তখন তো তোমাকে একা থাকতে হবে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি যাব না, যাতে তুমি কষ্ট না পাও। আল্লাহ, এই কথা! উফ, আমি কি ভয়টাই না পাইছি। দেখেন আমার হার্টবিট কত বেড়ে গিয়েছে। কই কই দেখি। আবির জান্নাতের বুকে কান পেতে ওর হার্টবিট শোনার চেষ্টা করে। জান্নাত খুব লজ্জা পায়। আবির বলে, আরে আমার বউটা ভয় পেয়েছে, আসো তোমার ভয় দূর করে দিচ্ছি। বলেই আবির ওকে শক্ত করে জড়িয়ে ধরে। জান্নাত ওকে জড়িয়ে ধরে আছে। ও সত্যি অনেক ভয় পেয়েছিল। এখন সত্যটা জেনেও মনে শান্তি পায়। আবির বলে ওঠে, আমাকে নিয়ে এত ভয় পেলে হবে? বোকামে। ভালো ভেসে ফেলেছি যে, তাই ভয় পাই। আচ্ছা, আপনি অস্ট্রেলিয়া না গেলে কোনো ক্ষতি হবে না? না না, হবে না, সমস্যা নেই। আমি এখানে বসেই কাজ করে নিব। আর যদি যাই, তোমাকে নিয়েই যাব। আমাদের হানিমুনটাও তাহলে হয়ে যাবে। জান্নাত লজ্জায় আবিরের বুকে মুখ লুকায়। ও কিছু একটা বলতে যাবে, তখনই আবিরের ফোন আসে। আবির জান্নাতকে ছেড়ে ফোন হাতে নিয়ে দেখে হাসপাতাল থেকে কল এসেছে। আবির বলে, জান্নাত হাসপাতাল থেকে কল এসেছে।
বলেই আবির ফোন রিসিভ করে। আর জান্নাত অজানা ভয়ে আটকে ওঠে। আবির ফোন রিসিভ করতেই অন্য পাশ থেকে, হ্যালো স্যার। হ্যাঁ রনি বলো। স্যার, ম্যামের ভাইয়ের মাত্র জ্ঞান ফিরেছে, আপনারা কি আসবেন? কি সত্যি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। জান্নাতের হৃদস্পন্দন বেড়েই যাচ্ছে। আবিরকে এভাবে খুশি হতে দেখে জান্নাত আরো অস্থির হয়ে যাচ্ছে। আবির ফোন রেখে জান্নাতকে বলে, অনেক বড় একটা খুশির খবর আছে। কি 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 প্লিজ বলেন। বলবো, কিন্তু আমাকে যে কিছু দিতে হবে। কি দেব তাড়াতাড়ি বলেন। আবির ওর ঠোঁটটা দেখিয়ে জান্নাতকে ইশারা করে। জান্নাত খুব লজ্জা পায়। আবির হাসি দিয়ে বলে, দাও দাও, নয়তো বলবো না কিন্তু। আচ্ছা দিচ্ছি, তবে চোখ বন্ধ করেন, আমার যে অনেক লজ্জা করে। আচ্ছা, এই যে করছি। আবির চোখ বন্ধ করলে জান্নাত ওকে একটা আদর দিয়ে দেয়। তারপর বলে, নেন, এখন বলেন কি সুখবর। হ্যাঁ, মাত্র একটা, আরো অনেকগুলো চাই। রাতে মন ভরে দিব, এখন বলেন না প্লিজ। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 সত্যি, এবার বলেন তো প্লিজ। আচ্ছা বলছি। সুখবরটা হলো তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে, আর এখন আমরা ওকে দেখতে যাব। চলো। জান্নাত মুহূর্তেই অসম্ভব খুশি হয়ে যায়। ও খুশিতে আত্মহারা হয়ে বলে, কি আপনি সত্যি বলছেন? আমার ভাইয়ের জ্ঞান এসেছে? ও আবার আমার সাথে কথা বলবে? হ্যাঁ, চলো এখন। আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। আচ্ছা। এখন আর কোনো ব্যথা আছে? পলাশ অস্ত্রসিক্ত নয়নে ইশারায় না বলে। জান্নাত হেসে বলে, খুব চিন্তায় ছিলাম ভাই, তোকে সুস্থ হতে দেখে এখন শান্তি পাচ্ছি। দাঁড়া, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই। এদিকে আসেন। আবির জান্নাতের কাছে যায়। জান্নাত আবিরকে দেখে পলাশকে বলে, তোর দুলা ভাই, উনি আমাদের নতুন জীবন দিয়েছেন, তোর চিকিৎসার সব খরচ দিয়েছে। শুধু তাই না, তোর অসহায় বোনটাকে বিয়ে করে একদম নিজের করে নিয়েছেন। উনি অনেক অনেক বেশি ভালো, তোর মতো আমার খেয়াল রাখে। আহ, এসব ওকে বলতে হবে না। এখন ভালো লাগছে তো? কোনো সমস্যা হচ্ছে? পলাশ হাসি দিয়ে ইশারায় না বলে। আবিরও হাসি দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার এবং তোমার বোনের দায়িত্ব আমি নিয়েছি। শেষ নিঃশ্বাস পর্যন্ত তা পালন করব ইনশাআল্লাহ। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আমরা সবাই একসাথে ঘুরতে যাব। পলাশ খুব খুশি হয় নিজের বোনকে এত ভালো দেখে, আর মনের মতো একটা দোলাভাইও দেখেও। এরপর ওরা আরো কিছুক্ষণ পলাশের কাছে থেকে চলে আসে, কারণ ওকে ঘুমাতে হবে ওষুধ খেয়ে। জান্নাত ভাইকে সুস্থ হতে দেখে মনের মধ্যে সত্যিকারের শান্তি অনুভব করে। ও বাইরে এসে আবিরের হাত ধরে বলে, সত্যি আপনার মতো কেউ হয় না। আজ আপনি না থাকলে আমরা 2 জন হয়তো মরেই যেতাম। আমি কিছু না জান্নাত, সবই আল্লাহর ইচ্ছা। তোমার আর আমার ভাগ্য একসাথে লেখা ছিল বলেই আমি এত কিছু করেছি। তাও আপনি ভালো বলেই এত কিছু করেছেন। সবাই তো সবকিছু করে না, আপনি করেছেন, তাই অনেক অনেক বেশি ভালোবাসি আপনাকে। আমিও বউজান। এবার মন খারাপ না করে বলো কোথায় যাবে? চলো, আজ আমার পছন্দের একটা রেস্টুরেন্টে যাই। এখন তো দুপুর হয়ে গিয়েছে, লাঞ্চ করে ফেললাম। আচ্ছা চলেন। জান্নাত আর আবির গাড়ি নিয়ে রেস্টুরেন্টে চলে যায়। আধা ঘন্টা ড্রাইভ করে ঢাকার জ্যাম ঠেলে সবচেয়ে বড় এবং ভিআইপি রেস্টুরেন্টে আবির ওকে নিয়ে যায়। আবিরকে দেখে সবাই সালাম দেয়, ওর জন্য স্পেশাল একটা জায়গা রেডি করে দেয়। জান্নাত তো হা করে তাকিয়ে আছে। ওর জীবনে ও এমন রেস্টুরেন্ট দেখেনি, এত সুন্দর আর চাকচমক। আবির বলে, আমি আগে মাঝে মাঝেই এখানে আসতাম আমার ফ্রেন্ডদের সাথে, এখন কাজের চাপে আর আসা হয় না। আজ অনেকদিন পর তোমাকে নিয়ে আসলাম। এখানের খাবার টপ ক্লাস, তুমি খেলে শুধু খেতেই চাইবে। আমারও তাই মনে হচ্ছে। অনেক ধনী ব্যক্তিরা এখানে আসেন, তাই না? তুমি চিন্তা করো না, নিজের মতো করে এনজয় করো। এখানে কেউ কিছু বলার ক্ষমতা রাখে না আমার উপর। যা কি যে বলেন না, আমি ঠিকই আছি। আচ্ছা, তাহলে খাবার অর্ডার দিই, কি বলো? ক্ষুধা লেগেছে অনেক। দিন। আবির বেল চাপ দিতেই
ওয়েটার এসে উপস্থিত। ও জান্নাতের জন্য বেস্ট বেস্ট আইটেম অর্ডার করে। জান্নাত না করলেও আবির শোনে না। অর্ডার নিয়ে ওয়েটার চলে যায়। আবির হাসি দিয়ে জান্নাতকে বলে, তোমাকে খুব নার্ভাস লাগছে, কারণ কি? কত সুন্দরী সুন্দরী মেয়ে আশেপাশে বসে আছে, সবাই আপনার দিকে তাকিয়ে আছে, আর আমি সামান্য একটা মেয়ে আপনার সাথে বসে খাবো, অনেকটা বেমানান লাগছে। একটা মাইর দিয়ে একদম মেরে ফেলবো। তুমি সামান্য কই? তুমি এখন আবির হাসানের একমাত্র বউ। আর ওরা যতই সুন্দর হোক, ওদের চেয়ে তুমি অনেক গুণ বেশি সুন্দরী। কারণ কি জানো? কারণ তোমার মনটা অনেক সুন্দর। আর মজার কথা হলো, ওরা মেকআপ দিয়ে এত সুন্দর হয়েছে, আর আমার বউটা তো বিনা মেকআপেই অনেক সুন্দর। জান্নাত হেসে দেয় আবিরের কথা শুনে। আবির পারেও বটে। জান্নাত হাজার চাইলেও আবিরের কাছে ওকে ছোট করতে পারে না। আবির ঠিকই বুঝিয়ে দেয় জান্নাত ওর কাছে কতটা মূল্যবান। জান্নাত হাসি দিয়ে আবিরকে কিছু বলতে যাবে, ঠিক তখনই একটা সুন্দর রিচ দামি ড্রেস পরা মেয়ে ওদের মাঝে এন্ট্রি মারে আর বলে, আরে আবির, কেমন আছো? জান্নাত মেয়েটাকে দেখে সাথে সাথে আবিরের দিকে তাকায়। ও দেখে আবির অনেক অবাক হয়েছে। আবির জান্নাতের দিকে একবার তাকিয়ে মেয়েটাকে অবাক সুরে বলে, নিশিতা, তুমি বাংলাদেশে কবে আসলে? নিশিতা আবিরের পাশে গা ঘেঁষে বসে বলে, এই তো 1 সপ্তাহ হলো। তা তুমি এখানে? ও, গার্লফ্রেন্ড নিয়ে এসেছো? জান্নাত ওদের দিকে তাকিয়ে আছে। ওর যে কি পরিমাণ রাগ আর খারাপ লাগছে তা বলার বাইরে। জান্নাত ভেবেছে আবির নিশিতাকে বলবে ওর স্ত্রী, কিন্তু আবির জান্নাতকে অবাক করে দিয়ে বলে, না না, ও আমার গার্লফ্রেন্ড না, আমরা জাস্ট ফ্রেন্ড, আর কিছু না। ও, জাস্ট ফ্রেন্ড? ভালো তো, আমাকে ছাড়া বেশ ভালোই আছো দেখা যাচ্ছে। কতগুলো জাস্ট ফ্রেন্ড তোমার আবির? আমিও হতে চাই। নিশিতা, ফান করো না, তুমি অন্য কোথাও যাও। হাউ রুড আবির, আগে তো এমন বলতে না। আমাকে নিয়ে কত ঘুরতে, কত রেস্টুরেন্টে আমরা টাইম স্পেন্ড করেছি, সব ভুলে গিয়েছো? নিশিতা, আমাকে রাগিও না, খারাপ হবে কিন্তু। সবাই দেখছে, অন্যদিকে যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তুমি থাকো তোমার জাস্ট ফ্রেন্ডের সাথে। বাই। নিশিতা উঠে চলে যায়। আবির টিস্যু দিয়ে কপালে বিন্দু বিন্দু ঘামগুলো মুছে ফেলে। তারপর ভয়ে ভয়ে জান্নাতের দিকে তাকায়। আবির দেখে জান্নাতের পুরো মুখে ঘোর অমাবস্যা নেমে এসেছে। ও মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির কিছু বলতে যাবে, অমনি জান্নাত বলে ওঠে, আমি আপনার জাস্ট ফ্রেন্ড। প্লিজ রাগ করো না, আগে আমার কথাগুলো শুনো। শুনছি, বলুন। আমি যদি ওকে বলতাম আমি বিয়ে করেছি, তাহলে মিডিয়ায় ঝড় উঠত কাল। কারণ নিশিতা নিশ্চিত সবাইকে বলে দিত। আমি চাই না এখন কেউ জানুক। তোমার ভাইটা সুস্থ হলে ইচ্ছা আছে আমরা অফিসিয়ালি আবার সবার সামনেই বিয়ে করব। সবই বুঝলাম, কিন্তু মেয়েটাকে আপনার অনেক কাছের মনে হলো। আসলে একটা বিজনেস ট্রিপে গিয়ে আমাদের পরিচয় হয়। বিজনেসের সাথে ওর সাথে কয়েকদিন ঘোরাঘুরি করে কথা হয়েছিল। তারপর যখন সীমা লঙ্ঘন করতে চেয়েছিল আমার সাথে, আমি তখনই ওর সাথে সব কন্ট্যাক্ট অফ করে দিই। এরপরও দেশের বাইরে চলে যায়। আর আমি আমার লাইফ নিয়ে বিজি, এই আর কিছু না। বিশ্বাস করো। ওর সাথে খারাপ কিছু করেননি তো? আরে না না, ছি, কি বলো তুমি? আমার লাইফের প্রথম এবং শেষ নারী তুমি। সত্যি তো? হাজার না, কোটি কোটি সত্যি। আচ্ছা, বিশ্বাস করলাম। তুমি প্লিজ ওর এভাবে কথা বলায় রাগ করো না। ও এমনই, উল্টা পাল্টা বলে, খারাপ কাজ করে করে বিজনেস গ্রো করে। ও ভালো মেয়ে না। বাদ দিন। আচ্ছা। ওদের কথা শেষ হলে ওয়েটার খাবার নিয়ে আসে। সব রেখে গেলে আবির জান্নাতকে বলে, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসি। তাড়াতাড়ি আসবেন। ওকে। আবির ওয়াশরুমে চলে যায়। নিশিতার হঠাৎ আগমনে আবির অনেকটা ঘাবড়ে যায়। তাই একটু ফ্রেশ হতে ও ওয়াশরুমে এসেছে। আবির ফ্রেশ হয়ে যে বের হয়ে দেখে নিশিতা দাঁড়িয়ে আছে। মুহূর্তে আবিরের কপালের রগ দুটো খাড়া হয়ে যায়। ও নিশিতাকে টেনে আড়ালে নিয়ে ওর গালটা চেপে ধরে বলে, তুই যদি আমার লাইফটায় আবার কোনো ঝামেলা করেছিস, তোকে কিন্তু আমি মেরেই ফেলবো। আমি কতটা ডেঞ্জারাস তুই কিন্তু জানিস না। ভয় নাই, আমি কিছুই করব না। আমার লাইফটা আমি সাজিয়েছি নিশিতা, আমি কোনো প্রকার ঝামেলা চাই না। আবির, একটা রাত শুধু আমাকে দাও, দিলে এমন কি হয়? ছি, লজ্জা করে না এভাবে বলতে?
এর জন্যই তো তোকে ছেড়ে দিয়েছিলাম আমি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। এই নোংরা ভালোবাসা আমি চাইনি। তোর সব কিছুর খবর আমার কাছে আছে। তুই কার সাথে কি করিস আমি সব জানি। তুই সবসময় আমাকে ফাঁসাতে চেয়েছিলি। তুই আমাকে না, আমার টাকাকে ভালোবাসিস। আর যদি তুই আমাদের মাঝে কখনো এসেছিস, সত্যি বলছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আবির নিচে তাকে রেখে জান্নাতের কাছে যায়, কিন্তু এ কি, টেবিল ফাঁকা, জান্নাত নেই। আবির ওয়েটারকে জিজ্ঞেস করে, এখানে যে মেয়েটা বসেছিল আমার সাথে সে কই? স্যার, ম্যামকে দেখলাম ওয়াশরুমের দিক থেকে কান্না করতে করতে এসে চলে গেলেন। আবির স্তব্ধ হয়ে যায় আর রাগী ভাবে ওয়েটারকে বলে, আপনারা থামাননি কেন তাকে? স্যার, আপনার সাথেই এসেছিল, তাই যেতে দিয়েছি, কিছু বলিনি। সরি স্যার। শিট, এখন কই খুঁজবো আমি ওকে? দ্রুত বিল দিয়ে আসেন। ওকে স্যার। আবিরের মাথা পুরো খারাপ হয়ে গেছে। জান্নাত ওকে নিশ্চিত নিশিতার সাথে দেখেছে। এখন কোথায় খুঁজবে জান্নাতকে? ওর কাছে তো টাকা ফোন কিছুই নেই, কোথায় খুঁজবে আবির? আবিরের খুব চিন্তা হচ্ছে। ও দ্রুত বিল দিয়ে জান্নাতকে খুঁজতে বের হয়। আবির কিচ্ছু জানে না জান্নাত কোথায় যাবে। আবির নিচে এসে এদিক ওদিক জান্নাতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখে না। একে ওকে জিজ্ঞেস করে জান্নাতের মধ্যে কাউকে দেখেছে কিনা জান্নাতের কাছে। আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অন্যদিকে ওর সব লোককে লাগিয়ে দেয় জান্নাতকে খুঁজতে। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু জান্নাতকে কোথাও খুঁজে কেউই পায় না। আবির সব জায়গায় জান্নাতকে খুঁজেছে, হাসপাতাল, রাস্তাঘাট সব। জান্নাত যেন উধাও হয়ে গেছে। এ কেমন ধৈর্যের পরীক্ষা পড়লো আবির। ওর প্রচন্ড কান্না পাচ্ছে। রাত 9টা বেজে গিয়েছে, জান্নাতের কোনো খবরই নেই। আবির গাড়ি নিয়ে রাস্তায় বসে আছে। মহান আল্লাহকে শুধু মনে মনে ডাকছে, তিনি ছাড়া ওকে আর কেউ সাহায্য করতে পারবে না। আবির গাড়ির সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ওর ফোনটা বেজে ওঠে। আবির হকচকিয়ে দ্রুত ফোন রিসিভ করে কানে দেয় আর বলে, হ্যালো, জান্নাতকে পেয়েছো? জি স্যার, ম্যাম মাত্র বাসায় এসেছেন। আল্লাহ, আমি এখনই আসছি, ও যেন আর কোথাও না যায়। ওকে স্যার, আমরা সবাই আছি। আচ্ছা। আবির আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে দ্রুত গাড়ি নিয়ে বাসা চলে আসে। আবির দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, জান্নাত কই? বাগানে বসে আছে দোলনাটাই। আবির এক মুহূর্ত না দাঁড়িয়ে খুব জোরে দৌড় দিয়ে বাগানের মাঝে চলে যায়। জান্নাতের সামনে সে হাঁপাতে হাঁপাতে ওর দিকে তাকায়। দেখে জান্নাতের চোখগুলো ফুলে আছে, তার মানে অনেক কান্না করেছে ও। আবির আর কিছু না ভেবে জান্নাতকে খুব শক্ত করে জোরে ধরে কেঁদে দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছিলে? এভাবে না বলে কোথায় ছিলে সারাদিন? আমি কত ভয় আর কষ্ট পেয়েছি তুমি জানো? আমার বুকটা শূন্য হয়ে গিয়েছিল। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু প্লিজ নিজের কোনো ক্ষতি করো না। আমার কাছ থেকে দূরে চলে যেও না। তুমি ছাড়া আমার আর কোনো আপনজন নেই, সত্যি বলছি। আপনি কেন সরি বলছেন? আসলে আমি আমার জায়গাটাই ভুলে গেছিলাম। আমি কোন অধিকারে আপনার সাথে রাগ করলাম? আমি তো আগেই বলেছিলাম আপনি হাজারটা মেয়ের সাথে থাকলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আজ কেন জানি ওই মেয়েকে আপনার সাথে দেখে ওর কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আবির জান্নাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বলে, কারণ তুমি আমার স্ত্রী, আর একজন স্ত্রী কখনো এগুলো মানতে পারে না, কার শেষে যতই স্যাক্রিফাইস মাইন্ডের হোক না কেন। একটা কথা বলি? হাজারটা বলো। আপনি আমার কাছে একজন রহস্যময় ব্যক্তি। আমি আজ আপনার সবকিছু জানতে চাই, আমাকে বলবেন? আবির জান্নাতের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলল, ঠিক আছে, তুমি যা যা জানতে চাইবে আমি সব বলবো, তবে তার আগে রুমে চলো। তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সারাদিন দা খাওয়া তুমি। আচ্ছা চলেন। আবির জান্নাতকে নিয়ে নিচের রুমে চলে যায়। ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিচে ফ্রেশ হয়ে ওর জন্য খাবার নিয়ে আসে। জান্নাত ভিজা চুল নিয়ে বের হয়ে দেখে আবির খাবার নিয়ে বসে আছে। ওকে বের হতে দেখলে দ্রুত ওর কাছে আসে, এসে বলে, তোমার চুল তো ভিজে, আসো শুকিয়ে দিই, না হলে ঠান্ডা লাগবে। আসো আসো। আরে আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আচ্ছা নিন, মুছে দিন। আবির জান্নাতকে নিয়ে আয়নার সামনে বসায়। তারপর ওর চুল তোয়ালে দিয়ে মুছে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিতে থাকে।
জান্নাত খেয়াল করে আবির খুব অস্থির হয়ে আছে ওকে নিয়ে। ওর চুলচু করে সুন্দর করে আশ্রয় দেয় আবির। তারপর জান্নাতকে দেখে বলে, এবার একদম পারফেক্ট লাগছে আমার বউটাকে। জান্নাত কোনো কিছু না বলে আবিরকে হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরে আর ওর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, প্লিজ শান্ত হন, শান্ত হন, আমি ঠিক আছি। খুব কষ্ট পেয়েছিলাম আমি, বলো আর কখন এভাবে আমাকে একা করে যাবে না? না, যাব না, প্রমিস। ভালোবাসি তোমাকে, তুমি ছাড়া এই আমি একদম শূন্য। আমার চারকুলে একমাত্র তুমিই আছো, আর কেউ নেই। জানি আমি, তাই তো ফিরে এসেছি। তোমাকে পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। সত্যি করে বলো তো, তুমি কোথায় ছিলে? আমাদের বাসার পিছনে যে ছোট পার্কটা ছিল সেখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল, ওদের সাথে খেলা করছি এতক্ষণ। বাসার কাছে মানুষ রেখে আমার লোকেরা তোমাকে কোথায় কোথায় না খুঁজেছে কে জানে। যাই হোক, এবার খাবে চলো। আবির জান্নাতকে বসিয়ে নিজের হাতে খাবার মাখিয়ে বলে, হা করো। জান্নাত মাথা নিচু করে তাকিয়ে আছে, মানে ও খুব লজ্জা পাচ্ছে। আবির হাসি দিয়ে বলে, আরে আমার লজ্জাপতিটা, লজ্জা পরে আগে একটু খেয়ে নাও। জান্নাত লজ্জাসিক্ত মুখখানা নিয়ে খাবার খায়। আবির খুব খুশি হয়ে ওকে খাইয়ে দিচ্ছে। অর্ধেক খাওয়া হলে জান্নাত বলে, এবার আমাকে দিন, আমিও আপনাকে খাইয়ে দিব। আপনিও তো সারাদিন না খাওয়া। আচ্ছা দাও, বউয়ের হাতে খাওয়ার আমার অনেক দিনের শখ। জান্নাত মিষ্টি একটা হাসি দিয়ে আবিরের কাছ থেকে খাবার নিয়ে ওকে বাকিটুকু খাইয়ে দেয়। দুজন খাওয়া শেষ করে হাত ধুয়ে বেড়ে বসে। আবির বেডের সাথে হেলান দিয়ে জান্নাতকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলে, নাও এবার আমার ইন্টারভিউ শুরু করো। আমি যা যা জিজ্ঞেস করব সব সত্যি উত্তর দিবেন, বলেন। ঠিক আছে, সত্যিই বলবো। আচ্ছা, সবার আগে আমি আপনার পরিবার। মুগ্ধ হয়ে যায় সেই হাসি দেখে। জান্নাত আস্তে আস্তে আবিরের কানে কাছে এসে বলে, আমি আপনার মাঝে হারিয়ে যেতে চাই। আজ আর কোনো আপত্তি নেই আমার উপর আপনাকে সম্পূর্ণ অধিকার দিয়ে দিলাম, আর অপেক্ষা না। আবির জান্নাতের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। ও জান্নাতকে সামনে এনে ওর গাল দুটো ধরে বলে, সত্যি বলছো? জান্নাত হাসি দিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে। আবির জান্নাতের ঠোঁটের কোণায় মিষ্টি হাসি রেখাটার দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ও জান্নাতের ঘুরে পড়ে যায়। ওর মিষ্টি গোলাপি ঠোঁটটা আবিরকে খুব টানছে। জান্নাত ছেড়ে বুঝতে পেরে লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে। আবির ওর সম্মতি পেলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে জান্নাতের ঠোঁটটাকে নিজের করে নেয়, আর আস্তে আস্তে ওরা নিজেদের একদম আপন করে নেয়। আবির এতদিন অপেক্ষা করে আর জান্নাতকে একদম আপন করে নিয়েছে। সেই সাথে ওদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আবির জান্নাতের আর জান্নাত আবিরের মাঝে হারিয়ে যায়। সেদিন রাতটা ওদের সুখের ভাগাভাগিতে কেটে যায়। এরপর সময় স্রোতে প্রায় 2 মাস কেটে যায়। জান্নাতের ভাই এখন একদম সুস্থ, কিছুদিনের মধ্যে ওকে রিলিজ করে দেবে। এদিকে আবির আর জান্নাতের ভালোবাসা দিন দিন বেড়ে চলছে। একদিন সকালে আবির জান্নাতকে ডাক দেয় আর বলে, জান্নাত এদিকে এসো তো। আবির এটাকে জান্নাত ওর কাছে আসে। আবির টেবিলের উপর কয়েকটা দলিল টাইপ কাগজ রেখে বলে, এগুলোতে সাইন করে দাও তো। কিসের কাগজ এগুলো? আরে আমাদের বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ। নাও তাড়াতাড়ি সাইন দাও। আচ্ছা আমাকে দেন, আমি একটু পড়ে দেখি। জান্নাত তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ কি মুশকিল। আচ্ছা আচ্ছা দেন, সাইন করে দিচ্ছি। আবির জান্নাতকে কাগজগুলো পড়তে না দিয়ে ওকে দিয়ে সাইন করে ফেলে। সাইন শেষ হলে আবির হাসতে থাকে। জান্নাত অবাক হয়ে যায়। ও অবাক স্বরে বলে, এ কি, এভাবে হাসছেন কেন? আমার কিন্তু ভয় করছে। এটা কিসের দলিল জানো? কিসের? আমার এ যাবৎ সব সয় সম্পত্তি, অর্থ, মানে যেখানে যা আছে সবকিছু দলিল এটা। আর একটু তুমি সাইন করাতে কি হলো জানো? কি? আমার যা আছে সব তোমার নামে হয়ে গেল। সেদিন সকালে জামিলের সাথে আমি কথা বলছিলাম, আর এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। আমার শত্রুর অভাব নেই, জানি না কখন কি হয়ে যায়। আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ আর তোমাকে ভালোবেসে আমার যা কিছু আছে সব তোমার নামে লিখে দিলাম। আজ থেকে আমার যা ছিল সবই তোমার। কি খুশি তো? জান্নাত মাথায় হাত দিয়ে বলে,
আল্লাহ, আপনি কি পাগল হয়েছেন? এটা কি করেছেন আপনি? এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আর আমাকে যে সব দিয়ে দিলেন। আমি আপনাকে কি দিয়েছি? কিছুই না। না, আমি মানব না। ছিঁড়ে ফেলেন, এটা অসম্ভব। আবির দলিলটা সরিয়ে ফেলে, জান্নাতের কাছ থেকে দূরে সরে বলে, ভুল জান্নাত। আমার যত যা আছে তার 10 গুণ করলেও তুমি আমাকে যা দিবে তার সামনে ন্যূনতম হবে। জানো সেটা কি? কি? আবির জান্নাতের কাছে এসে ওর পেটের উপর হাত রেখে বলে, আমাদের অনাগত সন্তান। ওর সামনে আমার এই অঢেল সম্পত্তি কিচ্ছু না জান্নাত। আমি ওকে আমার মনের মতো করে বড় করব। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাকে ঠিক তোমার মতো একটা মেয়ে দেয়, তাহলে আমার কপালেও সত্যি সত্যি একটা জান্নাত থাকবে। আমিন। কিন্তু আমি এত কিছু একা নিতে পারবো না। আপনি এটা কি করলেন? ঠিকই করেছি। আমার যেটা ভালো মনে হয়েছে তাই করেছি। আর তোমার নামে থাকুক আর আমার নামে থাকুক, ওই কথা তো একই। আমার কাছে তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই সম্পত্তি না। আপনি সত্যি একটা পাগল। শুধু তোমার, তুমি নামক যন্ত্রণার। জান্নাত আবিরের বুকে মাথা রেখে হাসে, আর আবির খুব খুশি হয়ে জান্নাতকে নিজের সাথে জড়িয়ে ধরে থাকে। আজ ও অনেক খুশি, কারণ আবির জানে ও সঠিক কাজটাই করেছে। একজন বাবা হিসেবে ওর যা করা উচিত ও তাই করেছে। আবির আর জান্নাত এখন শুধু অপেক্ষা করছে কখন ওদের সন্তানের মুখ দেখবে। এই গল্পটা বানানোর পিছনে একটা বিশেষ কারণ আছে, আর সেটা হলো একজন ছেলে একটা নিরীহ অসহায় মেয়েকে পেয়ে তার সাথে খারাপ কিছু না করে বরং তার অগোছালো জীবনটাকে সুন্দর করে দিতে পারে। পুরো গল্পটা জুড়ে আমি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আবির আর জান্নাতকে দিয়ে। জানি না তা পেরেছি কিনা, তাই আমি চাই আপনারা কমেন্টে আমাকে সেটা জানাবেন, আর এও জানাবেন পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে আর কি কি শিখেছেন। আশা করি সবার কাছে গল্পটা ভালো লেগেছে। আর এতটা সময় ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।